কি অবস্থা সবার? তো বলছিলাম না তোমাদের এসএসসি 26-এর প্রত্যেকটা চ্যাপ্টার আমি একদম সুন্দর মতো ফ্রিতে করাই দিব। সো ওই জন্যই আসছি। অসীম ধারা করাইছিলাম। অসীম ধারা করানোর পর ঈদের বন্ধ পড়ে গেছিল, সো এর মধ্যে আমি আর ক্লাস দিতে পারিনি। সো ঈদের পর অফিসে ব্যাক করার পর আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথাবার্তা বলবো। দ্বিপদী বিস্তৃতিতে তোমার থিওরি থেকে শুরু করে যা যা প্রশ্ন সিকিউতে আসে, যা যা প্রশ্ন এমসিকিউতে আসে, আমরা সব কিছুই দেখব। অ্যান্ড কারো যদি চ্যাপ্টারটা আগে থেকে পড়া থাকে ভালো রিভাইজ হয়ে যাবে। কারো যদি আগে থেকে পড়া না থাকে, ভাই আমি দ্বিপদী বিস্তৃতি পারি না, আমি অ্যান্সার করব না, জাস্ট ক্লাসটা দেখো, দেখার পর টেস্ট পেপার প্র্যাকটিস করে ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? চ্যাপ্টারটা খুবই ইজি। আবারও বলতেছি, চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুবই ইজি, জাস্ট আমরা ভয় পাই কেন জানি, আর না পাইলে তো আরও ভালো। এখন দেখি দ্বিপদী বিস্তৃতি, বা ইংলিশে বলা হয় বাইনোমিয়াল এক্সপ্যানশন। দ্বিপদী বিস্তৃতি অথবা বাইনোমিয়াল এক্সপ্যানশন। দেখো, প্রথমত বোঝা লাগবে যে দ্বিপদী বিস্তৃতি জিনিসটা কি। ধরো আমি যদি তোমাকে বলি যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কত? এটা সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কোয়ার। এটা মেনলি হয়েছে কিভাবে? a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a প্লাস বি ইন্টু a প্লাস বি। গুণ করার মাধ্যমে তো আমরা এটা পাইছি, তাই না? অথবা আমি যদি তোমাকে বলি a প্লাস বি হোল কিউব, এটারও তুমি সূত্র আকারে পারো, তাই না? a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো বি কিউব। এটাও আসছে কিভাবে? এটা আসছে হলো a প্লাস বি তিনটা নিছি আমরা। a প্লাস বি হোল কিউব মানে হলো a প্লাস বি তিনটা নিয়ে তারপর আমরা গুণ দিব, তাই তো? আচ্ছা, এখন আমি যখন তোমারে বললাম যে দুইটা নিয়ে গুণ করো বা a প্লাস বি হোল স্কোয়ার বের করো, তুমি করতে পারলা। এরপর বললাম a প্লাস বি হোল কিউব বের করতে, সেটাও পারলা। কিন্তু আমি যদি তোমাকে বলি a প্লাস বি এর পাওয়ার 4, তখন তুমি একটু হইলেও ঝামেলায় পড়বা, অথবা 5 অথবা 6, তখন একটু ঝামেলায় পড়বো। সো এই ঝামেলা থেকে বের হওয়ার জন্যই যে জিনিসটা নিয়ে আসা হয়েছে সেটা হলো দ্বিপদী বিস্তৃতি অথবা বাইনোমিয়াল এক্সপ্যানশন। নামটা একটু নোটিস করো, দ্বিপদী বিস্তৃতি। কি বলতেছি? দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী মানে কি? দুইটা পদ, তাই না? দ্বিপদী মানে বুঝাইতেছে হলো দুইটা পদ, দুটি পদ অথবা টার্ম। বিস্তৃতি বলতে বুঝাইতেছে ভেঙে দেয়া, ভেঙে দেয়া অথবা এক্সপ্যানশন করা, বিস্তৃত করা। ঠিক আছে? সো দ্বিপদী বিস্তৃতি বলার কারণ হলো এখানে যখন আমি বলতেছি a প্লাস বি, ভিতরে পদ আছে কয়টা? দুইটা, এবং তার উপর একটা পাওয়ার আছে। পাওয়ারটা যে কোনো কিছুই হইতে পারে, 2 3 4 5। তোমাদের লেভেলে n এর মানটা হয় স্বাভাবিক সংখ্যা, তোমাদের লেভেলে। ইন্টারমিডিয়েট লেভেলে এটা আরেকটু চেঞ্জ হবে। তোমাদের লেভেলে আমরা n এর মান স্বাভাবিক সংখ্যা দিই। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি। সো তোমাদের লেভেলে এই অবধি থাকে কথাটা। সো এরকম দ্বিপদী মানে পদ আছে দুইটা, তার উপর একটা পাওয়ার আছে, এরকম রাশিকে আমরা ভেঙে দিলাম, বিস্তৃত করলাম, সেটারে আমরা কি বলতেছি? দ্বিপদী বিস্তৃতি। সো এই দ্বিপদী বিস্তৃতি করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র দরকার। দ্বিপদী উপপাদ্য যেখান থেকে আসছে, বুঝো জিনিসটা, কনসেপ্টটা ধরো, যে দ্বিপদী বিস্তৃতি বলতে বুঝাইতেছে এরকম দুইটা পদ থাকবে, তার উপর একটা পাওয়ার থাকবে, এটা আমরা ভেঙে দিতেছি, যেটা আমরা ম্যানুয়ালি করতে পারি চাইলে। a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি গুণ করলা, এ প্লাস বি হোল কিউব তিনটা নিয়ে গুণ করলা, 4টা 5টা 6টা হইলে তখন আমাদের কাজ করতে অসুবিধা হয়। সো ম্যাথমেটিক্স সবসময় ট্রাই করে হলো যে আমি একটা কাজ যত শর্টেস্ট ওয়েতে, যত কম এফোর্টে করতে পারি, কারণ ম্যাথমেটিশিয়ানস আর লেজি, মানে আইলসা আর কি, যে আমি একটা কাজ ম্যানুয়ালি না ধরে ধরে করে আমি শর্টে কিভাবে করতে পারবো। সো ওই জন্য আমরা দ্বিপদী বিস্তৃতি নামে একটা সেকশন নিয়ে আসছি, যেখানে আমরা দ্বিপদী উপপাদ্য পড়বো, প্যাসকেল এর ত্রিভুজ পড়বো, জাস্ট এই এক্সপ্যানশনটা করার জন্য, আর কিছু না। তো এখানে আমরা কিছু খুচরা জিনিসপত্র একটু দেখি, একটু নোটিস করো। এ প্লাস বি হোল স্কোয়ার পাওয়ার ছিল 2, পাওয়ার ছিল কত? 2, পদ সংখ্যা কত? 1 2 3, তাই না? পাওয়ার 2, পদ সংখ্যা 3। আবার এ প্লাস বি হোল কিউব,
পাওয়ার 3 পদ সংখ্যা 1 2 3 4। তার মানে বুঝো a প্লাস বি তার পাওয়ার n এত এর a প্লাস বি এর পাওয়ার যদি n থাকে এত এর বিস্তৃতিতে, মানে এটারে ভেঙে দিলে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত হবে? n প্লাস 1। পদ সংখ্যা কত হবে? n প্লাস 1। এই রিলেটেড কিছু এমসিকিউ আছে, এমসিকিউ আমরা একটু করে ফেলি আগে। এই যে পদ সংখ্যার এমসিকিউ, ওকে ওকে, কই গেল? ওই তো, কি বলছে দেখো, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এইটার পাওয়ার হলো 2n। ঠিক আছে, এটার পাওয়ার হলো 2n, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা লিখে নেই, যেখানে n মিস গেছে, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো পাওয়ার কত আছে? পাওয়ার আছে 2n। তাহলে পদ সংখ্যা কত হবে? 2n প্লাস 1। পাওয়ার যত তার থেকে এক বেশি, তাই না? পাওয়ার যত তার থেকে এক বেশি। আচ্ছা, পাওয়ার যত তার থেকে এক বেশি। আর আছে এই আন্ডারে? মনে তো হয় না, না আর নাই। ওকে, সো আমরা টপিকে ব্যাক আসি। এখন বিস্তৃতিটা করার জন্য বা বিস্তৃতিটা বোঝার জন্য আমার আলাদা করে আরেকটা জিনিস পড়তে হবে। বুঝো, আমার আলাদা করে আরেকটা না, দুইটা জিনিস আমরা একটু আগে পড়বো, যার প্রথমটা হলো ফ্যাক্টোরিয়াল। যার প্রথমটা আমরা বলতেছি কি? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ধরো আমি যদি একটা সংখ্যা লিখি 4, এরপরে 1 কমাইতে কমাইতে, অর্থাৎ 4 কাউন্টডাউনের মতো 4 3 2 এভাবে করতে করতে 1 পর্যন্ত নিয়ে গেলাম, 1 পর্যন্ত নিয়ে গেলাম। এখন এদেরকে গুণ করলাম, 4 3 2 1, এটা কত আসবে? 3 4 12, 12 দুগুণে 24। এইটারে আমরা বলতেছি 4 ফ্যাক্টোরিয়াল। কি বলতেছি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল। অর্থাৎ আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল বলি, তখন এটা হবে 5 4 3 2 1। ঠিক আছে, বোঝা গেছে? সো এটার আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলতেছি। বলতেছি কি? 5 ফ্যাক্টোরিয়াল লিখতেছি এই বিস্ময়সূচক চিহ্নটার মাধ্যমে, অথবা এটারে এইভাবে লেখা যায়, এই দাগ দিয়ে 5। এইটারে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। বুঝছো, একটা হলো 5 ফ্যাক্টোরিয়াল আর একটা হলো ফ্যাক্টোরিয়াল 5। এটা একটু পুরাতন মেথড, এভাবে আগে লেখা হইতো, এটা হলো নতুন মেথড। ঠিক আছে, বোঝা গেছে? সো এখানে তাহলে আমি বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল মানে হলো n থেকে শুরু হবে, 1 কমতে 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 1 পর্যন্ত যাবে। তার মানে n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 কমতে কমতে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল মানে হলো n থেকে শুরু করে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। ক্লিয়ার? n ফ্যাক্টোরিয়াল ধরতে পারছি? ওকে, এখন এইখানে আমরা আরেকটা জিনিস একটু বোঝার ট্রাই করব, যে আমি যদি তোমারে বলি 5 ফ্যাক্টোরিয়াল, তুমি বলবা যে ভাই এটা হবে 5 4 3 2 1। এখন একটু নোটিস করো তো, 5 এর পরে 4 3 2 1, এইটারে কি আমরা বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল? হ্যাঁ ভাই, বলা যায়, যায়। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল রে বলা যায় 5 তারপরে 4 ফ্যাক্টোরিয়াল, অথবা 5 4 তারপরে যে 3 2 1 আছে, তারপরে যে 3 2 1 আছে, এইটার আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। বলা যায়, যায়। তার মানে আমি চাইলেই n ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অথবা চাইলে আমি লিখতে পারি n n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে হলো তার থেকে 1 কমতে 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 1 পর্যন্ত যাবে। সো তুমি 1 পর্যন্ত পুরাটা লিখতে চাইতেছো না, তুমি চাইতেছো আচ্ছা 10 ফ্যাক্টোরিয়াল 10 9 8, আর লিখবো না, তাহলে 8 এর পরে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। বুঝা গেছে? ধরো 7 ফ্যাক্টোরিয়াল লিখতে চাইতেছো 7 6 5 4, আর লিখবা না, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। যেখানে থামবা ওইখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট,
n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অথবা n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? ক্লিয়ার? সো এখান থেকে আমরা কিছু জিনিস একটু মনে রাখবো যে 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু, এরপরে তো আর যাওয়ার জায়গা নেই, তাই না? আমরা যে কোনো ফ্যাক্টোরিয়াল বলতে বুঝাই তার থেকে কমতে কমতে 1 পর্যন্ত। 1 ফ্যাক্টোরিয়াল সে তো শুরুই হয়েছে 1-এ, তাই না? 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1 মানে 2 1 কে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 টু 1 3 দুগুণে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 3 টু 1 3 4 12 12 দুগুণে 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 4 3 টু 1 মানে 120। 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720। এই কটা একটু মনে রাখো। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। এটার ব্যাখ্যা নরমালি আমি একাডেমিক ক্লাসে দিই, তো এটা যেহেতু তোমাদের রিভিশন বা অনেকটা কাইন্ড অফ ওয়ান শট ক্লাস, সো 0 ফ্যাক্টোরিয়াল সমান কেন 1 এটার ব্যাখ্যা আমি এখানে দিব না। সো এই জিনিসপত্রগুলো আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো। ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা ধরতে পারছি। সো ফ্যাক্টোরিয়াল যদি ধরতে পারি, ফ্যাক্টোরিয়াল রিলেটেড আমাদের কিছু এমসিকিউ আছে। আচ্ছা, ওটা করব তার আগে আমরা আরেকটা জিনিস এখানে পড়ব, সেটা হলো এনসিআর। ক্যালকুলেটরে দেখবা এনসিআর। এনসিআর মানে হলো এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু বাছাই এর উপায়। মানে কি ভাই, একটু এক্সাম্পল দেই। ধরো আমি বললাম যে আমার কাছে 3টা মার্কার আছে, রেড, ব্লু, গ্রিন। এখন এই 3টা থেকে তোমার আমি বললাম 2টা বাছাই করো। তো তোমার হাতে অপশন কি কি আছে? তোমার হাতে উপায় অথবা ওয়ে কি কি আছে? তুমি রেড এবং ব্লু নিতে পারো, তুমি রেড এবং গ্রিন নিতে পারো, তুমি ব্লু এবং গ্রিন নিতে পারো। এই তো রেড এবং ব্লু নিলা, বলতে পারো ভাই আমি ব্লু আর রেড নেই, একই তো কথা, তাই না? রেড এবং গ্রিন নিলা, তুমি বললা যে ভাই গ্রিন আর রেড নেই, একই তো কথা রে বাপ, তাই না? সো ওয়ে আমার আছে কয়টা? ওয়ে আমার আছে হলো 3টা। এখন এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি লেখা কিভাবে? এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি আমরা লিখি হলো 3C2। 3টা বস্তু আছে, তার থেকে আমি বাছাই করতেছি 2টা, 3C2। তাহলে উপায় আসতেছে কয়টা? 3টা। উপায় আসতেছে কয়টা? 3টাই। তো ক্যালকুলেটরে বসাও, দেখো 3C2, দেখবে অ্যান্সার আসবে 3। 3C2 অ্যান্সার আসবে 3। আর অন্য দেখা যাবে কিনা, যাই হোক 3C2 অ্যান্সার আসবে কত? 3। তাহলে n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় হলো NCR। উপায় হলো NCR। ঠিক আছে? এখন NCR এর একটা সূত্র আছে, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল তার নিচে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইটার প্রমাণ বা কিছু আমি 9-10-এ দেই না, দিবও না। এটার ব্যাখ্যা তোমরা ইন্টারমিডিয়েটে জানতে পারো, বিন্যাস সমাবেশের চ্যাপ্টারে। আপাতত জাস্ট এটা জানবা যে এনসিআর মানে হলো n ফ্যাক্টোরিয়াল তার নিচে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই বাদে আমরা 3টা জিনিস মাথায় রাখবো। NC0 এটা আসবে 1, সূত্র বসায় দেখো 1ই আসবে। NC0 কত? 1। NCN এটাও হলো 1 এবং NC1 এটাও কত? এটা হলো n। সরি, এই 3টা জিনিস একটু মাথায় রাখবা এমসিকিউর জন্য। তাহলে কি বলতেছি? NC0 এটা কত? 1। NCN এটা কত? 1। NC1 এটাও কত? n। ঠিক আছে? এখন আমরা যে জিনিসপত্রগুলো পড়লাম, আমরা তো পড়তেছিলাম দ্বিপদী বিস্তৃতি, তাই না? যে ভাই দ্বিপদী বিস্তৃতি পড়াইতে যায় কই যেতেছেন আপনি? আসতেছি। আমি বললাম দ্বিপদী বিস্তৃতি পড়ার জন্য 2টা জিনিস পারতে হবে, ফ্যাক্টোরিয়ালের ধারণাটা থাকতে হবে এবং NCR এর ধারণাটা থাকতে হবে। ঠিক আছে? ওকে,
এবং এখানে আমি আরেকটা জিনিস একটু পড়াই দিব এমসিকিউর জন্য, শর্টকাট বলতে পারো। শর্টকাটটা কি দেখো, NCX সমান NCY হলে এখানে আমার কাছে দুইটা অপশন আছে, হয় x সমান y হবে অথবা n সমান x প্লাস y হবে, দুইটার একটা। ঠিক আছে, সম্পূরক সমবেশ বলে। সো এইসবে আমরা না যাই, না সরি এটা সম্পূরক না, সরি সম্পূরক আরেকটা। এখন এই জিনিসপত্রগুলো যদি আমরা বুঝতে পারি, আমি এই রিলেটেড এমসিকিউ গুলা করাই, দেন আমি দ্বিপদী বিস্তৃতিতে ঢুকবো। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি অ্যাকচুয়ালি কি হইতেছে না হইতেছে। সো আমার এমসিকিউ গেল কই, এই তো এটা কি বুঝাইতেছে, 6 ফ্যাক্টোরিয়াল না, সরি ফ্যাক্টোরিয়াল 6 কত 720, ফ্যাক্টোরিয়াল 6 কত 720, মাত্র পড়াইলাম। এটা NC0, এদিকে n এর জায়গায় কি লিখে রাখছে আল্লাহ, NC0 কত আসবে 1 আসবে, মাত্র পড়ছি আমরা। তারপর NCR এর মান কত, বুঝছো কি বলছে, NCR এর মান কত যখন r সমান 0, NCR r এর মান যেহেতু 0, NC0 কত 1, NC0 কত 1, শেষ। এগুলো বোর্ড এমসিকিউ সব। 9C2 কত দেখো, 9C2 ক্যালকুলেটরে বসাবা চলে আসবে, অথবা আমরা এখানে লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল নিচে r ফ্যাক্টোরিয়াল, আর হলো 2, দেন n মাইনাস r মানে 9 মাইনাস 2, 9 মাইনাস 2 কত 7, 7 ফ্যাক্টোরিয়াল। সো 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 8 7, আর লিখতে চাইতেছি না, 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তো জানি যে n ফ্যাক্টোরিয়াল রে n, n-1, n-2, যেইখানে থামাইতে যাবো ওইখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, 7 ফ্যাক্টোরিয়াল থাকলো, 7 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে 8 নং 72, তার নিচে 2 কত আসবে 36, অথবা এটা তুমি ক্যালকুলেটরে বসাইলে ডিরেক্ট দিয়ে দিবে। ঠিক আছে, NC2 সমান NC3 হলে দেখো, আমি বলছিলাম না NCX সমান NCY হলে প্রথম অপশন x ইকুয়ালস টু y, তো x এর মান হলো 2, y এর মান হলো 3, দুইটা কি সমান, জীবনেও না। তাহলে x ইকুয়ালস টু y হওয়ার তো চান্স নাই, তার মানে হবে n সমান x প্লাস y, x এর মান কত 2, y এর মান কত 3, 2 আর 3 এ 5, তার মানে n এর মান কত 5, বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে n, এটা ফ্যাক্টোরিয়াল বুঝাইতেছে, n-1 ফ্যাক্টোরিয়াল, আমি নতুন মেথডে লিখলাম, নিচে n-2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো n-1 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, তারপর এক কমতে থাকবে না, n-1 থেকে আরো এক কমাও, n-1 থেকে আরো এক কমাও, কত আসবে n-2, তার মানে n-2 ফ্যাক্টোরিয়াল। নিচে n-2 ফ্যাক্টোরিয়াল, দেখো তো n-2 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে থাকবে হলো n ইন্টু n-1। ঠিক আছে, শেষ, ক্লিয়ার? আচ্ছা এটা তোমরা করলামই মাত্র। আচ্ছা তাহলে এই রিলেটেড এমসিকিউ আমরা আর কি কিছু আছে, নাই থাকার কথাও না। ওকে, এখন আমরা দ্বিপদী বিস্তৃতিতে চলে আসি। ওকে, আমরা তো ফ্যাক্টোরিয়াল এনসিআর দুইটা জিনিসই পড়ছি, পড়ার পর আমার এখন আরেকটা পেজ লাগবে, জাস্ট পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এই সেম কালার বানাবো, দাঁড়াও। ওকে, কাট, আচ্ছা এবার ঠিক আছে। দেখো যে জিনিসটা বলতেছিলাম, a প্লাস বি এর হোল কিউব, এটা একটু নোটিস করি আমরা, হোল কিউবও নোটিস করব, স্কোয়ারও নোটিস করব। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a কিউব 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন জাস্ট কিছু অবজারভেশন করবো, আর কিচ্ছু না।
এ প্লাস বি হোল স্কোয়ার পাওয়ার কত আছে 2, এখানে কারো পাওয়ার কি 2 থেকে বেশি হয়েছে? না ভাই, এ স্কোয়ার 2 এর পাওয়ার 1 বি এর পাওয়ারও 1 বি স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব কারো পাওয়ার কি 3 থেকে বেশি হয়েছে? না, 3 2 1 1 2 3। তার মানে এ প্লাস বি না, আমরা পড়বো হলো এক্স দিয়ে, তার পাওয়ার হলো এন। ধরো এরকম অবস্থায় আছে, এক্ষেত্রে যে কোনো পদের বা যে কোনো চলকের এ বি এক্স, এগুলো তো চলকই বুঝাইতেছে, অজানা রাশি, যে কোনো চলকের ম্যাক্সিমাম পাওয়ার হতে পারবে এন। তাহলে মাথায় এখন স্বাভাবিক একটা প্রশ্ন আসতেই পারে যে মিনিমাম পাওয়ার হতে পারবে কত? চিন্তা করো, মিনিমাম পাওয়ার তুমি ভাবতে পারো ভাই 1 না, কেন? প্রথম রাশিটা হলো এই এ প্লাস বি হোল স্কোয়ার, নোটিস করো প্রথম পদটা হলো এ স্কোয়ার। আচ্ছা, এখানে কি বি আছে? না ভাই, বি নাই তো। বি আছে, বি এখানে আছে, বি এর পাওয়ার 0, এটা অ্যাকচুয়ালি এরকম। তারপরে দেখো 2 এর পাওয়ার 1 বি এর পাওয়ার 1, তারপর বি স্কোয়ার, এখানে এ আছে, তার পাওয়ার 0। তার মানে মিনিমাম পাওয়ার হইতে পারবে কত? 0। ম্যাক্সিমাম পাওয়ার হইতে পারবে কত? এন। এখন একটা জিনিস নোটিস করাই, নিচেরটা একটু দেখো, এ কিউব, এখানে কি বি আছে? তার পাওয়ার 0। একটু নামাই নিয়ে আসি, দাঁড়াও। এখানে বি আছে, বি এর পাওয়ার কত? 0। তারপর 3 এর পাওয়ার 2 বি এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 বি এর পাওয়ার 2। তারপর এ নাই, আছে, তার পাওয়ার 0। এখন একটা জিনিস তুমি সিম্পলি নোটিস করো, এ প্লাস বি এর পাওয়ার 2 বা পাওয়ার 3, এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউব, যাই বলো না কেন, সর্বোচ্চ পাওয়ার হইতে পারবে 2, সর্বনিম্ন হইতে পারবে 0। নোটিস করো তো, এর পাওয়ার শুরু হয়েছে 2 দিয়ে, দেন 1 করে কমছে না, 2 1 0। বি এর পাওয়ার শুরু হয়েছে সবচেয়ে কম দিয়ে, মানে 0, সবচেয়ে কম তো হইতে পারবে 0, দেন 1 করে বাড়ছে না। প্যাটার্নটা ধরতে পারছো? আবার এ প্লাস বি হোল কিউব, এর পাওয়ার শুরু হয়েছে 3 দিয়ে ম্যাক্সিমাম, দেন 3 2 1 0। আবার বি এর পাওয়ার শুরু হয়েছে 0 দিয়ে, 0 1 2 3। তার মানে এই যে দ্বিপদী বিস্তৃতির যে দুইটা পদ, বিস্তৃতির হিসাবটা হলো একটার পাওয়ার সর্বোচ্চ দিয়ে শুরু হবে, আরেকটার পাওয়ার সর্বনিম্ন দিয়ে শুরু হবে। দেন যেটা সর্বোচ্চ দিয়ে শুরু করছো সেটা কমাবা, সর্বনিম্ন দিয়ে শুরু করছো সেটা বাড়াবা। ধরতে পারছি? আবার এ প্লাস বি হোল কিউব, এই প্রথম পদটা এ, সেটার পাওয়ার শুরু হয়েছে সবচেয়ে বেশি দিয়ে 3 2 1 0, দেন 1 করে কমছে। বি অর্থাৎ পরবর্তী পদটা শুরু হয়েছে সবচেয়ে কম পাওয়ার দিয়ে, সেটা 1 করে বাড়ছে 0 1 2 3। তাহলে ভাই এখানে আরেকটা জিনিস তো আপনি কথা বলতেছেন না, সেটা হলো এই যে 3 সহগগুলা। হ্যাঁ, অবভিয়াসলি এটা নিয়ে আমি এখনো কথা বলিনি, বলবো। তার মানে দ্বিপদী বিস্তৃতির এ ম্যানুয়ালি করার আমার কোনো দরকারই নেই, আমার এখানে সুন্দর একটা প্যাটার্ন আছে। কিরকম প্যাটার্ন? যে এ প্লাস এক্স এর পাওয়ার এন, এখানে প্রথমটা মানে এর পাওয়ার শুরু হবে সবচেয়ে বড় দিয়ে এন দিয়ে, এক্স এর পাওয়ার শুরু হবে সবচেয়ে কম দিয়ে মানে 0 দিয়ে, দেন এর পাওয়ার 1 করে কমবে, এক্স এর পাওয়ার 1 করে বাড়বে, তারপর আবার এর পাওয়ার 1 করে কমবে n-2, এক্স এর পাওয়ার 1 করে বাড়বে। ঠিক আছে? তাহলে ভাই সহগের ব্যাপারটাই সামনে যে 1 3 এগুলা সহগের ব্যাপারটার জন্যই এনসিআর করাইছি। সহগের হিসাবটা খুবই সিম্পল, শুরু হবে NC0 দিয়ে, তারপরে NC1, তারপরে NC2, এভাবে করতে করতে দেখো এর পাওয়ার n n-1 n-2 কমতে 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 লাস্টে হয়ে যাবে এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0 1 2 বাড়তে বাড়তে হয়ে যাবে n, এবং সহগ হবে NCn। ক্লিয়ার? ধরতে পারছো? আবার বুঝাইতেছি, দেখো। তার মানে স্টেটমেন্টটা এরকম, a প্লাস এক্স এর পাওয়ার 2 3 হলে আমাদের অসুবিধা হয় না, যখনই বড় পাওয়ারে চলে যায়, n এ আসলো 3 4 5 6 10 15, তখন আমাদের সমস্যা হয়। সো এই ক্ষেত্রে বিস্তৃতির নিয়মটা হলো প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, পরেরটার পাওয়ার সর্বনিম্ন। a এর পাওয়ার n দিয়ে শুরু হবে, x এর পাওয়ার 0 দিয়ে শুরু হবে, আর সহগ থাকবে NC0। এরপরে NC1, প্রথমটার পাওয়ার 1 কমবে,
পরেরটার পাওয়ার 1 বাড়বে, এইভাবে কন্টিনিউয়েশন বা চলতে থাকবে। NC2 প্রথমটার পাওয়ার আরো 1 কমবে, পরেরটার পাওয়ার আরো 1 বাড়বে, এভাবে করতে করতে লাস্টের পদ হবে NCN, প্রথমটার পাওয়ার 0, লাস্টেরটার পাওয়ার হলো n। এটারই আমরা বলতেছি দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, NC0 এটার ব্যাপারটা আমি এখন বুঝাবো না, তোমাদের লেভেলে কাইন্ড অফ নাইও, এটা ইন্টারমিডিয়েটে আছে, আর তোমাদের যেহেতু ওয়ান শট এই জন্য আমি আরো ধরো এটার ডেপথে ঢুকতেছি না। দ্বিপদী উপপাদ্য, ঠিক আছে, ধরতে পারছি। এখন এখানে a এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, x এর জায়গায়ও যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো সংখ্যা, চলক, হোয়াটএভার, যে কোনো কিছু। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত ধরতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু ধরতে পারছো, আমরা এটার সাথে এখন আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো সাধারণ পদ। ঠিক আছে, সাধারণ পদ। দ্বিপদী উপপাদ্য এখানে লেখা ছিল, আমি আলাদা করে আবার হাই রে খোদা, যাই হোক প্যারা নেই। দ্বিপদী উপপাদ্য আমাদের পড়া শেষ, আমরা এখন পড়বো হলো সাধারণ পদ। এটা এখানে নিয়ে আসি। সাধারণ পদ, দেখো আমরা মাত্র দেখলাম যে a প্লাস এক্স এর পাওয়ার n, এটা হলো NC0 দিয়ে শুরু হবে, a এর পাওয়ার n, x এর পাওয়ার 0, তারপর NC1 a এর পাওয়ার n-1, x এর পাওয়ার 1, তারপর NC2 a এর পাওয়ার n-2, x এর পাওয়ার 2, এভাবে লাস্টে NCN a এর পাওয়ার n-n মানে 0, x এর পাওয়ার n। এখন ধরো a প্লাস এক্স এর পাওয়ার আছে 10, তার মানে পদ সংখ্যা কয়টা হবে? 11টা। এখন আমি তোমারে বললাম যে এখান থেকে 7 নাম্বার পদটা বের করো। তুমি ভাঙতে ভাঙতে আনতেই পারো, সমস্যা নেই, করতেই পারো। যেমন আমি একটা বিস্তৃতির ম্যাথ দেখাই তোমাদের, এটা প্যাসকেল না, বিস্তৃতির ম্যাথ কই? আচ্ছা এই তো, সাধারণ পদের আগে দ্বিপদী উপপাদ্য, এই তো। তোর এই ম্যাথটা আমরা আগে একটু করি। a মাইনাস এক্স বাই 3 এর পাওয়ার 7, ঠিক আছে, এখানে a সমান 1, a সমান যদি 1 হয়, 1 মাইনাস এক্স বাই 3 এর পাওয়ার কত? 7। এটারে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। নিয়ম কি? NC0, n এর মান 7, 7C0, প্রথমে আছে 1, তার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হবে 7, এবং পরে আছে মাইনাস এক্স বাই 3, এটার পাওয়ার কত হবে? অবশ্যই সর্বনিম্ন মানে 0। এরপরে 7C1, প্রথমটার পাওয়ার 1 কমবে, 6 হবে, পরেরটার পাওয়ার 1 বাড়বে, মাইনাস এক্স বাই 3, পাওয়ার হবে 1। তারপরে 7C2, প্রথমটার পাওয়ার 1 কমবে, পরেরটার পাওয়ার 1 বাড়বে, 3টা পদ হয়ে গেছে না? ডান। 7C0 এটা আসবে 1, 1 এর পাওয়ার 7 এটাও আসবে 1, এটার পাওয়ার 0 এটাও আসবে 1, তো পুরোটাই 1 হয়ে যাবে। 7C1 এটা মানে হলো 7, 1 এর পাওয়ার যাই দাও 1 থাকবে, আর এখানে পাওয়ার যেহেতু বিজোড় মাইনাসটা থেকে যাবে, মাইনাস এক্স বাই 3। 7C2 কত আসে? 7 6 21। 1 এর পাওয়ার যাই দাও 1ই আসবে, আর এখানে স্কয়ার করলে এক্স স্কয়ার, 3 এর স্কয়ার হলো 9, স্কয়ার করলে কিন্তু মাইনাসটা চলে যাবে। তাহলে 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটো, 3 সাথে 21, তাহলে অ্যান্সার আসবে হলো 1 মাইনাস 7x বাই 3 প্লাস 7x স্কয়ার বাই 3। শেষ। পারবো। আচ্ছা, তো এখন উদাহরণ যেটা আমি দিতেছিলাম আর কি, যে তোমার 7 নাম্বার পদ বের করতে বলছে, 5 নাম্বার পদ বের করতে বলছে, র্যান্ডম একটা পদ বের করতে বলছে, ঠিক আছে, তখন আমি কি করব? তো একটু নোটিস করো, এই ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন পাবো। এইটা হলো প্রথম পদ, তাই না? এটা হলো ফার্স্ট, তারপরেরটা সেকেন্ড, তারপরেরটা থার্ড, তাই তো? ওকে,
আচ্ছা, এখন একটা জিনিস নোটিস করো। আমি যদি সেকেন্ড পদ দিয়ে উদাহরণ দিই, পদ হইল 2 নাম্বার, এনসি কি 2? না, 1। পদ হইল 2 নাম্বার, এর পাওয়ার কি n-2? না, 1। পদ হইল 2 নাম্বার, এক্স এর পাওয়ার কি 2? না, 1। বুঝছো বুঝছো বুঝছো? তারপরে 3 নাম্বার পদে, পদ হইল 3 নাম্বার, এনসি কি 3? 2, 1 কম। এর পাওয়ার n-2, এক্স এর পাওয়ারও 2। তার মানে পদ যত, এই নাম্বারগুলা, বুঝছো, এই নাম্বারগুলা তার থেকে 1 কম, তাই না? এই নাম্বারগুলা পদ সংখ্যা হতে এক কম। পদ সংখ্যা বলতে পদের তম আর কি, কততম পদ আর কি, সেটা থেকে 1 কম। তার মানে আমি যদি এখন এখান থেকে প্যাটার্নটা ধরে তোমারে বলি যে 5তম পদ, সেটা আসবে হলো এনসি 5 না 4, এ টু দি পাওয়ার n-5 না 4, এক্স এর পাওয়ার 5 না 4। বুঝা গেছে? তাহলে আমি যদি তোমারে বলি 6 নাম্বার পদ, তুমি বলবা এনসি 6 না 5, এ টু দি পাওয়ার n-6 না 5, এক্স এর পাওয়ারও কত? 5। তার মানে বুঝো 5তম পদ, বাট এখানে নাম্বারটা 5 না, তার থেকে 1 কম। তাহলে এই জন্যই 5তম পদরে বলা হয় 4 প্লাস 1তম পদ, কারণ এই 4ই তো এখানে বসতেছে। আবার 6তম পদরে বলা হয় 6 না 5 প্লাস 1তম পদ, কারণ এই 5ই তো এখানে বসতেছে। বুঝা গেছে? আমরা 5তম পদরে ভেঙে বলতেছি 4 প্লাস 1তম পদ, কারণ কি এখানে 4 বসতেছে। 6তম পদরে বলতেছি 5 প্লাস 1তম পদ, কারণ এখানে 5 বসতেছে। তাহলে যে কোনো পদরে আমি যদি বলতে চাই আর প্লাস 1তম পদ, যেটাকে লেখা হয় টি আর প্লাস 1 দ্বারা, টি আর প্লাস 1, টি বলতে টার্ম বুঝাইতেছে, টি বলতে বুঝাইতেছে টার্ম, টার্মের বাংলা হলো পদ, ওইখান থেকে আসছে। তাহলে বুঝো পদ সংখ্যাটা আর প্লাস 1, তাহলে এনসি এটা আসবে আর, এনসি কত আসবে? আর, পদ সংখ্যা থেকে 1 কম। প্রথমটার পাওয়ার n-r, পরেরটার পাওয়ার আর। তার মানে আমার স্টেটমেন্টটা দাঁড়াইলো a প্লাস এক্স এর পাওয়ার n এত এর আর প্লাস 1তম পদ, এটা হলো NCR, প্রথমটার পাওয়ার n-r, প্রথমটা বলতে a, পরেরটার পাওয়ার, পরেরটা হলো x, তার পাওয়ার r। এইটা যদি মনে রাখতে পারো, আমাদের কাজকর্ম বহুত ইজি হয়ে গেছে। এইটুক পর্যন্ত মাথায় রাখতে পারলে দ্বিপদী বিস্তৃতি শেষ তোমার। এরপরে প্যাসকেল আলাদা একটা খুচরা টপিক, বাট থিওরি যা দরকার আমি পড়াই দিছি তখন তোমারে। ঠিক আছে? দেখো এই পর্যন্ত, দরকার হইলে পজ করো, রিওয়াইন্ড করো, আরেকবার দেখো, আমি পানি খেয়ে আসি ততক্ষণে। ঠিক আছে? ওকে, সো সাধারণ পদের কথাবার্তা গেল, এর লাইট বন্ধ করে রাখছি। লেটস গো। সো এদূর তো আমরা বললাম কথাবার্তা, তাই না? এখানে আমরা সাধারণ পদ, দ্বিপদী উপপাদ্য, জিনিসপত্রগুলো সবই দেখছি। কই গেল, হারাই ফেললাম কেন? আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, যদি বুঝো তোমাদের বইয়ে কিন্তু এটার চ্যাপ্টার আছে 2টা, দ্বিপদী বিস্তৃতি 10.1, 10.2। সো টেকনিক্যালি আমি 10.2 এর কথা আগে বলছি। আমি মাত্র তো দেখালাম a প্লাস এক্স এর পাওয়ার n হলে কি হবে। সো এখন এর বদলে যদি প্রথম পদটা 1 হয়, 1 প্লাস এক্স এর পাওয়ার n, সেম ভাবেই ভাঙবো, অর্থাৎ শুরুতে আসবে NC0, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ অর্থাৎ 1 এর পাওয়ার n, পরেরটার পাওয়ার সর্বনিম্ন অর্থাৎ x এর পাওয়ার 0। ঠিক আছে? এরপরে কি আসবে? NC1, প্রথমটার পাওয়ার 1 কমবে, পরেরটার পাওয়ার 1 বাড়বে। তারপরে NC2, প্রথমটার পাওয়ার আরো 1 কমবে, পরেরটার পাওয়ার আরো 1 বাড়বে। এইভাবে করে আগাইতে থাকবে, তাই তো? এবং লাস্টে যায় NCN, প্রথমটার পাওয়ার সর্বনিম্ন, পরেরটার পাওয়ার সর্বোচ্চ, তাই না? এইভাবেই তো। ওকে,
এখন এনসি জিরো মানে কত? এনসি জিরো মানে ওয়ান। ওয়ানের পাওয়ার এন কত? ওয়ান। এক্স এর পাওয়ার জিরো কত? এটাও ওয়ান। তার মানে প্রথম পদটা হয়ে যাবে ওয়ান। এনসি ওয়ান মানে কত? এনসি ওয়ান মানে হলো এন। এনসি ওয়ান মানে হলো এন। ওয়ানের পাওয়ার যাই দাও ওয়ানই থাকবে, এক্স এর পাওয়ার ওয়ান হলো এক্স। তারপরে এনসি টু। এখন এনসি টু রে অ্যাকচুয়ালি কি বলা যায় দেখি, এটা একটু চাপাই। দেখো এন সি টু, দেখো এন সি টু মানে এন ফ্যাক্টোরিয়াল, নিচে টু ফ্যাক্টোরিয়াল, তারপর এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাই তো এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, তারপর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন উপরের এন ফ্যাক্টোরিয়াল রে বলা যায় এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টুতে আমি থামায় দিব, তার মানে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। নিচে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে আমরা বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। তার মানে বুঝো এনসি টু রে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারতেছি? এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। ওয়ানের পাওয়ার যাই দাও ওয়ানই থাকবে, তারপর এক্স স্কোয়ার। তাহলে এনসি থ্রি রে কত বলতে পারবো? এনসি থ্রি রে বলতে পারবো এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, তার নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল। তার নিচে কত? থ্রি ফ্যাক্টোরিয়াল। তার মানে ভাঙার মেথডটা একটু নোটিস করো। এন সি টু, এটার আমি লিখতেছি এন, এন মাইনাস ওয়ান, তার নিচে টু ফ্যাক্টোরিয়াল। তার মানে সিম্পল লজিকটা হলো এন সি টু, তার মানে নিচে টু ফ্যাক্টোরিয়াল হবে। এবং টু থাকার কারণে আমি লিখবো এন, এন মাইনাস ওয়ান। কয়টা হইলো? দুইটা হইলো না? বুঝো এন, এন মাইনাস ওয়ান কয়টা হয়েছে? দুইটা। এনসি টু থাকে, আমি এখানে লিখলাম দুইটা। বুঝা গেছে? দেখো এনসি থ্রি যখন লিখবো, নিচে অবশ্যই থ্রি ফ্যাক্টোরিয়াল। থ্রি ফ্যাক্টোরিয়াল মানে টার্ম আমি লিখবো তিনটা, এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু। সো অবভিয়াসলি মাদার সূত্র থেকেই জিনিসটা আসে, বাট আমরা বোঝার জন্য বা মনে রাখার জন্য এইভাবে পড়তে পারি। ঠিক আছে? সো এইভাবে করতে করতে লাস্টে কি আসবে? লাস্টে এনসিএন তো ওয়ান হয়ে যাবে, ওয়ানের পাওয়ার জিরো, এটা ওয়ান হবে, থাকবে এক্স এর পাওয়ার এন। তাই তো? বোঝা গেছে? তার মানে একটা জিনিস বুঝো, এখান থেকে আমাদের আউটকামটা কি আসলো? যে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এন যদি থাকে, এটারে লিখতে পারবো ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, তার নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। এইভাবে করে আগাইতে থাকবে। বুঝাইতে পারছি? দেখো তো বুঝাইতে পারছি কিনা। শুরুতে ওয়ান থাকলে আমি এটা ইউজ করে আগাইতে পারি। তাহলে দেখো আমরা এখন অবধি থিওরি যা যা পড়ছি, জিনিসপত্র সবই কভার হয়ে গেছে। তো আমরা এখন যদি ম্যাথগুলো দেখি, বলছে এই বিস্তৃতির পদ সংখ্যা কত? তাহলে দেখো এখানে পাওয়ার কত আছে? 7। তো তুমি নাচতে নাচতে বলে দিলা ভাই পদ সংখ্যা 8। ম্যাথ হয় নাই। কেন হয় নাই? কারণ চ্যাপ্টারটার নাম কি? দ্বিপদী বিস্তৃতি। এখানে দ্বিপদী আছে? দুইটা পদ আছে? নাই তো। কি আছে? 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার 7। এটার দ্বিপদী বানাইতে হবে। দ্বিপদী বানাইতে হলে কি করব? দেখো ভিতরে দেখো 1 রে বলা যায় 1 এর স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বলা যায়? যায়। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ভিতরে বলা যায় 1 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তার পাওয়ার কত আছে? 7। তো আমরা জানি এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন থাকে, এটারে বলা যায় এ টু দি পাওয়ার এম এন। তাহলে 1 মাইনাস ওয়াই, তার পাওয়ার দেখো 7 দুগুণে 14। তার মানে অতএব এইবার দেখো এটা দ্বিপদী বিস্তৃতি হয়ে গেছে, মানে দ্বিপদী হয়ে গেছে আর কি। যার পাওয়ার কত? যার পাওয়ার হলো 14। সো 14 প্লাস 1, তার মানে পদ সংখ্যা কত? 15। বুঝা গেছে? ক্লিয়ার? গেল? আচ্ছা, প্যাসকেলের ত্রিভুজ।
প্যাসকেলের ত্রিভুজ জিনিসটা কি? প্যাসকেলের ত্রিভুজ বলতে বুঝাইতেছি যে আমরা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে বিস্তৃতিটা করতাম। অ্যান্ড বিস্তৃতির নিয়মটা কি ছিল? প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, পরেরটার পাওয়ার সর্বনিম্ন। এবং সহগ বের করার জন্য আমার একটা মেথড ছিল NC0, NC1, NC2। সহগ ওই মেথডে না বের করেও প্যাসকেলের ত্রিভুজ দ্বারা বের করা যায়। প্যাসকেলের ত্রিভুজের কনসেপ্টটা কি দেখি। ধরো আমাকে বলল যে a প্লাস এক্স এর পাওয়ার 5 এইটার বিস্তৃতি করো, এটার বিস্তৃতি করো। তো আমি জানি যে শুরুতে প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, a এর পাওয়ার 5, x এর পাওয়ার 0, তারপরে a এর পাওয়ার 4, x এর পাওয়ার 1, তারপরে a এর পাওয়ার 3, x এর পাওয়ার 2। প্রথমটা এক করে কমতে থাকবে, পরেরটা এক করে বাড়তে থাকবে। তার মানে a স্কয়ার x এর পাওয়ার 3, a x এর পাওয়ার 4, a এর পাওয়ার 0, x এর পাওয়ার 5। বাট আমি এখানে জানি না কি, জানি না হলো সহগ। সহগ কত আসবে? সো সহগ বের করার জন্য প্যাসকেলের ত্রিভুজ আমরা ইউজ করব। প্যাসকেলের ত্রিভুজে আমরা কিভাবে ইউজ করব? সিম্পলি ফার্স্টে তুমি 1 লিখবা, লেখার পর দেন একটা পিরামিডের মতো বা ত্রিভুজের শেপে তুমি আবার এভাবে 1, এইভাবে 1 লিখতে থাকবা। লিখলা, প্রথম লাইনে 1 লিখলা, প্রথম লাইনের সংখ্যা কয়টা? একটা। পরের লাইনের সংখ্যা কয়টা? দুইটা। তারপরের লাইনে 1 1, পরের লাইনের সংখ্যা তিনটা হবে 1 1, এবং মাঝে কি হবে? মাঝে হবে হইল এই যে উপরে যে দুইটা সংখ্যা আছে এদের যোগফল, 1 আর 1 2। ঠিক আছে? তারপরে 1 2 যোগফল কত হবে? 3। সিমিলার ওয়েতে 2 আর এবং 1 যোগফল কত হবে? 3। দুই সাইডে আবার 1। বুঝা গেছে কথা? সিকোয়েন্সটা ধরতে পারছো? প্রথমে সংখ্যা একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা। এভাবে করে আমি কয় লাইন পর্যন্ত কমপ্লিট করব? সিম্পল হিসাব, পাওয়ার আছে 5টা, পাওয়ার আছে এখানে 5, লাইন হবে 6টা। পাওয়ার আছে কত? পাওয়ার আছে 5, লাইন হবে 6টা। তার মানে দেখো 1 1 1 1 2 1 1 3 3 1, তারপরে দুই সাইডে 1 বসাবা, 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4। ঠিক আছে? একদম দুই সাইডে 1 আসবে। দেন সংখ্যাগুলো কিভাবে আসবে? উপরের দুইটার যোগফল, 1 আর 3 4, 3 আর 3 6, 3 আর 1 4, লাস্টে তো 1। দেন এরপরে আবার 1, 4 এবং 1 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5, তারপরে আবার 1। লাইন 6টা হইছে? 1 2 3 4 5 6, হ্যাঁ হইছে। এখন সিম্পল হিসাব, পাওয়ার 5 ছিল, লাইন করছি 6টা, এবং 6 নাম্বার লাইনে যারা আছে এরাই সহগ। তার মানে শুরুরটার মানে প্রথম পদের সহগ হবে 1, তারপরে হবে কত? 5, তারপরে হবে 10, তারপরে আবার 10, এই রে লক করে নি, 10, তারপরে 5, তারপরে 1। বুঝা গেছে? এটাই প্যাসকেলের ত্রিভুজ। তার মানে প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে আমরা সহগগুলো বের করতে পারতেছি। আমি তো জানি প্রথম পদের কি পাওয়ারটা সর্বোচ্চ হবে, পরেরটার পাওয়ার কি সর্বনিম্ন হবে, এবং সহগগুলো সুন্দর মতো বসে যাবে। ঠিক আছে? প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে বুঝাইতে পারছি। পাওয়ার 5 থাকলে লাইন কয়টা হবে? 6টা। ওকে, দেখি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 3 - y এর পাওয়ার 5 এটার বিস্তৃতি করো। সো পাওয়ার যেহেতু 5 আছে, প্যাসকেলের ত্রিভুজে লাইন কয়টা হবে? 6টা। তাহলে শুরুতে আমরা এইভাবে লিখব যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে শুরুতে 1, তারপর 1 1 1 1, মাঝে 1 আর 1 2, 1 2 আর 1 3, 2 আর 1 3 1 1, 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4 1 1, 4 এবং 1 5, 4 এবং 6 10, 6 এবং 4 10, 4 এবং 1 5, তারপর 1। লাইন 6টা হয়েছে? 1 2 3 4 5 6 হয়ে গেছে। ওকে, তাহলে এখন বিস্তৃতি কিভাবে লিখব? 3 - y এর পাওয়ার 5
প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, পরেরটার পাওয়ার সর্বনিম্ন, আর এগুলো হলো সহগ, তাই না? এগুলো হলো সহগ। তাহলে দেখো, প্রথম সহগ হলো 1, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ মানে 3 এর পাওয়ার 5, পরে আছে মাইনাস ওয়াই, ওয়াই না মাইনাস ওয়াই চিহ্ন সহ নিব, তার পাওয়ার হবে কত? 0। তারপরে সহগ কত? সহগ হলো 5, লিখলা 5। প্রথমটা মানে 3 এর পাওয়ার 1 কমবে, পরেরটা মানে মাইনাস ওয়াই এর পাওয়ার 1 বাড়বে, ঠিক আছে? এরপরে সহগ 10, 3 এর সহগ, 3 এর পাওয়ার আরো 1 কমবে, 3 এর পাওয়ার 3 হয়ে যাবে, মাইনাস ওয়াই এর পাওয়ার হয়ে যাবে 2। তারপরে 10, 3 এর পাওয়ার হবে 2, মাইনাস ওয়াই এর পাওয়ার হবে 3, ঠিক আছে? প্লাস 5, 3 এর পাওয়ার আরো 1 কমবে, মাইনাস ওয়াই এর পাওয়ার বাড়বে, ঠিক আছে? ওকে, দেন লাস্টের সহগ আবার 1, 3 এর পাওয়ার কমে এখন 0 সবচেয়ে কম, মাইনাস ওয়াই এর পাওয়ার বৃদ্ধি পায় সবচেয়ে বেশি মানে 5। তাহলে দেখি, মাইনাস ওয়াই এর পাওয়ার 0, 1 হয়ে যাবে, 1 তো গুণ করলে 1 হবে, 3 এর পাওয়ার 5 243, 3 এর পাওয়ার 4 ইন্টু সামনে 5 আছে 405, মাইনাস ওয়াই এর পাওয়ার 1, মাইনাস ওয়াই থাকবে, তার মানে মাইনাস 405 ওয়াই। তারপর 3 এর পাওয়ার 3 ইন্টু 10 270, এটা প্লাস হবে যেহেতু স্কয়ার আছে, মাইনাস ওয়াই এর উপর স্কয়ার, তার মানে ওয়াই স্কয়ার থাকবে। তারপর একটা মাইনাস হবে কারণ মাইনাস ওয়াই এর কিউব মাইনাস থাকবে, 3 এর স্কয়ার হলো 9, 9 10 90, 90 ওয়াই কিউব। 3 এর পাওয়ার 1 তো 3 থাকবে, 3 5 15, ওয়াই এর পাওয়ার 4 প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ারটা জোর আছে, মাইনাস চলে যাবে। লাস্টে 3 এর পাওয়ার 0 1, তার সাথে আবার 1, তো 1ই থাকবে, মাইনাস ওয়াই এর পাওয়ার 5, তার মানে মাইনাসই থাকবে। বুঝাইতে পারছি? তাহলে এইটা হলো আমার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নরমাল বিস্তৃতি শিখছি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দেন আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করেও শিখলাম। এখন বলছে যদি পি এর বিস্তৃতিতে, দেখি প্রশ্নে কি বলছে। থিওরি আমাদের আর নাই, মধ্যপদের একটা কনসেপ্ট আছে, ওটা একটু পরে দেখাইতেছি। পি এর বিস্তৃতিতে x এর পাওয়ার 7 এবং x এর পাওয়ার 8 এর সহগ সমান, তাহলে n এর মান নির্ণয় করো। পি এর বিস্তৃতিতে পি হলো 3 প্লাস x/2 তার পাওয়ার n। এখন এইটার বিস্তৃতিতে x এর পাওয়ার 7 এবং x এর পাওয়ার 8 এর সহগ বের করার জন্য আমরা দুই ভাবে কাজ করতে পারি। আমরা চাইলে এটার এখন বিস্তৃতি করা শুরু করতে পারি, দেন x এর পাওয়ার 7 এবং 8 কই পাই ওইখানে দেখব, অথবা আমরা এটারে সাধারণ পদের মাধ্যমেও কাজ করতে পারি। ঠিক আছে, আমরা সাধারণ পদ দিয়ে করব, না হলে বড় হয়ে যাবে। সো এইখানে সাধারণ পদের নিয়ম কি? NCR, তাই না? r প্লাস 1 তম পদ, ওইটাই তো সাধারণ পদ। NCR, প্রথমটার পাওয়ার n-r, প্রথমে 3 তার পাওয়ার n-r, পরেরটার পাওয়ার r মানে x/2 তার পাওয়ার হলো r। তাহলে NCR 3 এর পাওয়ার n-r, x এর পাওয়ার r, 2 এর পাওয়ার r, ভাগ আকারে আছে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল আলাদা আলাদা। ঠিক আছে, এখন x এর পাওয়ার 7 এর সহগ, x এর পাওয়ার 7 যদি পাইতে হয়, x এর পাওয়ার 7 এর জন্য r এর মানটা 7 হইতে হবে না? এখানে x এর পাওয়ার কত আছে? r, তো x এর পাওয়ার 7 পাইতে হলে এই r এর জায়গায় কত বসাইতে হবে? 7 বসাইতে হবে। আবার x এর পাওয়ার 8 এর জন্য r এর মান কত হবে? 8 হবে কিনা? তাহলে আমি যদি r এর মান 7 বসাই তখন x এর পাওয়ার 7 পেয়ে যাব। সো এখন অতএব x এর পাওয়ার 7 এর সহগ কিভাবে পাবো? আমি r এর মান কত বসাবো? 7 বসাবো। NC7 3 এর পাওয়ার n-7 1/2 এর পাওয়ার 7। ভাই x এর পাওয়ার 7 যে লিখলেন না,
কারণ এক্স এর পাওয়ার 7 এর সহগ লিখছি। সহগ মানে সেটা বাদে যেটা আছে সেটা, বুঝা গেছে? এরপরে এক্স এর পাওয়ার 8 এর সহগ, তাহলে NC8, 3 এর পাওয়ার n-8, 1/2 এর পাওয়ার 8। ক্লিয়ার? ওকে, এখন বলছে এই দুইটা সহগ সমান, তাহলে আমরা বলতে পারি শর্ত মতে দেখি এক্স এর পাওয়ার 7 এর সহগ NC7, 3 এর পাওয়ার NC7, 3 এর পাওয়ার n-7, 1/2 এর পাওয়ার 7। এক্স এর পাওয়ার 8 এর সহগ NC8, 3 এর পাওয়ার n-8, 1/2 এর পাওয়ার 8। ঠিক আছে, এখন এইখান থেকে n এর মান চাইছে, সহগ সমান হলে n এর মান নির্ণয় করো। তাহলে এখন সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু না। দেখি NC7 বলা যায় n ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, n-7 ফ্যাক্টোরিয়াল। এরপর 3 এর পাওয়ার আছে হলো n-7, আর 3 এর পাওয়ার n-8 বামে নিয়ে আসো ভাগ আকারে। ঠিক আছে, 2 এর পাওয়ার 7 আমি ওই দিক নিয়ে যাব, অথবা চাইলে এক কাজ করতে পারি, 2 এর পাওয়ার 8 বামে নিয়ে আসো, উপরে চলে আসবে, তার নিচে 2 এর পাওয়ার 7। তাহলে 3 এর পাওয়ার n-8 কিন্তু বামে আনছি, 2 এর পাওয়ার 7 র আমি বামে আনছি, তো থাকে NC8, এটারে বলা যায় n ফ্যাক্টোরিয়াল, নিচে 8 ফ্যাক্টোরিয়াল, তারপর n-8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো কি কি কাটা যায়, n ফ্যাক্টোরিয়াল বাদ। ঠিক আছে, তাহলে এখানে উপরে থাকে 1, নিচে 7 ফ্যাক্টোরিয়াল থাকলো, n-7 ফ্যাক্টোরিয়াল লিখা যায় n-7, তারপরেরটা কি আসবে, এক কম না, n-7 এর ফ্যাক্টোরিয়াল মানে কি এক কমতে কমতে 1 পর্যন্ত, সো n-7 থেকে এক কমাও, আসবে n-8, -7 -1 n-8, এখানেই থামাইতে চাইতেছি, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল ইনটু 3 এর পাওয়ার n-7, নিচে n-8, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, মাইনাস দিলাম, মাইনাস থাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, 2 এর পাওয়ার 8, তার নিচে 2 এর পাওয়ার 7, থাকবে শুধুমাত্র একটা 2, 7টা 7টা কাটা যাবে, একটা থেকে যাবে। ডান সাইডে থাকে হলো 1, 8 ফ্যাক্টোরিয়াল রে বলা যায় 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকে n-8 ফ্যাক্টোরিয়াল, n-8 ফ্যাক্টোরিয়াল কাটা, 7 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে 1/n-7, 3 এর পাওয়ার n-7 মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 2 সমান 1/8, ডান সাইডে 1/8, n কাটা যায়। তাহলে কি থাকে দেখো, 1/n-7, 3 এর পাওয়ার -7 প্লাস 8, তার মানে 3 এর পাওয়ার 1 ইন্টু 2 সমান 1/8। তাহলে উপরে কত থাকে, 3 এর পাওয়ার 1 তো 3 থাকবে, 3 দুগুণে 6, তার নিচে n-7 ইকুয়ালস টু 1/8, আর গুণ দাও, n-7 ইন্টু 1, n-7, এদিকে 6 8 48, তাই না? 7 ওই দিক চলে গেলে যোগ হবে, n সমান 48 প্লাস 7, তার মানে কত আসে, 55। শেষ। দেখো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার গেল? আচ্ছা, বলছে কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ যদি 45 হয়, তাহলে এর মান নির্ণয় করো। কিউ এর বিস্তৃতি, কিউ কত দেখো তো, কিউ হলো 2 - x, 3 + ax, তার পাওয়ার কত, তার পাওয়ার হলো 3। ঠিক আছে, তো এখন বলছে যে এইটার বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগের মান যদি 45 হয়, তাহলে এর মান কত। দেখি এইটার বিস্তৃতি
তাই না? তো 2 মাইনাস এক্স, এটার বিস্তৃতির নিয়ম কি? পাওয়ার আছে 3, তার মানে 3c0, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ মানে 3, পরেরটার পাওয়ার সর্বনিম্ন মানে ax এর পাওয়ার হলো 0। তারপর 3c1, প্রথমটার পাওয়ার 1 কমবে, 3 থেকে 2 হয়ে যাবে, আর পরেরটার পাওয়ার ax এর পাওয়ার 1 বাড়বে, 0 থেকে 1 হবে। তারপরে 3c2, 3 এর পাওয়ার 1 কমবে, ax এর পাওয়ার 1 বাড়বে। আমি আর লিখবো না। কেন? কারণ এক্স স্কোয়ার বলছে, তাহলে স্কোয়ারের পরের গুলা নেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? তাহলে থাকে 2 মাইনাস এক্স, আর এইখানে 3c0 1 হয়ে যাবে, 3 এর পাওয়ার 3 27, আর ax এর পাওয়ার 0 তো 1, তার মানে 27। 3c1 এর মান কত? 3c1 এর মান হলো 3, 3 এর স্কোয়ার হলো 9, 3 নং 27, তার মানে 27 ax এর পাওয়ার 1, ax ই তো থাকবে। এরপর 3c2, 3c2 হলো 3, আর এখানে 3 এর পাওয়ার 1, ওটাও 3, 3 তিরিকে 9, a স্কয়ার x স্কয়ার। এখন যদি সামনের 2 মাইনাস এক্স দিয়ে আমি গুণ করি, 2 মাইনাস এক্স দিয়ে যদি এটারে গুণ করি, 2 দিয়ে ফার্স্টে গুণ করবা, 27 দুগুণে 54 প্লাস 27 দুগুণে 54 ax, 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18 a স্কয়ার x স্কয়ার ডট ডট ডট। মাইনাস এক্স দিয়ে গুণ দাও, 27 ইন্টু মাইনাস এক্স, মাইনাস 27x, বুঝছো জিনিসটা, ডট ডট কেন দিছি? 2 দিয়ে তুমি এই পুরাটারে গুণ করছো, তাই তো? এখন এই পুরাটার মধ্যে তো এই তিনটা না আরও আছে, আরেকটা টার্মই আছে। সো গুণ করছি, তিনটারে গুণ করছি, পরেরটা লিখি না, এই জন্য ডট ডট দিছি। মাইনাস এক্স দিয়ে গুণ করতেছো 27 রে, মাইনাস 27x, মাইনাস এক্স দিয়ে পরেরটারে গুণ দাও, তার মানে মাইনাস 27 a এক্স স্কোয়ার। আর লিখার দরকার নাই, কারণ পরেরটায় এক্স গুণ করলে এক্স কিউব হবে, কিউব তো আমার কাছে চায় নাই। আচ্ছা, এখন তাহলে আমি যদি বলি যে এইখানে এক্স স্কোয়ারের সহগ অ্যাকচুয়ালি কত? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার কে কে আছে একটু দেখো তো। এই তো 18 a স্কোয়ার এক্স স্কোয়ার, আর কি আছে? এই তো মাইনাস 27 a এক্স স্কোয়ার, তাই না? এই দুইটাই তো এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার যদি এখানে কমন নাও, এক্স স্কোয়ার যদি দুইটার মধ্যে কমন নাও, তাহলে এখানে থাকে হলো 18 a স্কোয়ার, তারপরে থাকে মাইনাস 27 a। বুঝতে পারছি? এই দুইটার মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে? 18 a স্কোয়ার মাইনাস 27 a, ওইটাই তো সহগ এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে। এখন বলছে শর্ত মতে এই যে সহগটা মানে 18 a স্কোয়ার মাইনাস 27 a ইকুয়ালস টু, এই সহগ হলো 45। তো 45 রে বামে নিয়ে আসো, 18 a স্কোয়ার মাইনাস 27 a মাইনাস 45 ইকুয়ালস টু কত? 0। কমন যায় কিছু? যায় তো, 9 কমন যায়, 9 দুগুণে 18, 3 নং 27, 5 নং 45, 9 কমন যায়। 9 কমন গেলে 18 a স্কোয়ার ছিল 2 a স্কোয়ার হয়ে যাবে 27-এ, তাহলে মাইনাস 3a, তারপরে মাইনাস 45, তার মানে মাইনাস 5 ইকুয়ালস টু 0। 9 আমরা ওই দিক পাঠিয়ে দিব, এটা থাকবে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 5 সমান 0। ঠিক আছে, এখন মিলেট্রাম করি। 2 আর এখানে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 থেকে 2 গেলেই 3 থাকে। সো 3 রে আমি এখানে ভাঙবো, মাইনাস 5a প্লাস 2a, মাইনাস 5 ইকুয়ালস টু 0। a যদি কমন নাও, 2a মাইনাস 5, আর পরে কিছু কমন যায় না, 1 কমন যায়, 2a মাইনাস 5। এখন যদি 2a মাইনাস 5 কমন নাও, তাহলে আসবে a প্লাস 1। দুইটার গুণফল 0, তাহলে আমরা বলতে পারি হয় 2a মাইনাস 5 সমান কত? 0।
তাই না? 2a মাইনাস 5 সমান কত? 0। তার মানে বলা যায় যে 2a সমান কত? 5, a সমান হলো 5/2, অথবা a প্লাস 1 সমান 0, অতএব a সমান হলো -1। বুঝাইতে পারছি? গেল। এরপরে আচ্ছা 1 মাইনাস 2x এর পাওয়ার 4, এইভাবে এইটার দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন সহগ আমি কিভাবে বের করতে পারি? দ্বিপদী উপপাদ্য দিয়ে অথবা প্যাসকেল দিয়ে বের করা যায়। দ্বিপদী উপপাদ্য দিয়ে বের করি। 1 মাইনাস 2x এর পাওয়ার 4, নিয়ম কি? 4c0 nc0 দিয়ে শুরু হবে। প্রথমটার পাওয়ার সর্বোচ্চ 1 এর পাওয়ার 4, পরেরটার পাওয়ার সর্বনিম্ন -2x এর পাওয়ার কত? 0। তারপরে 4c1, প্রথমটার পাওয়ার 1 কমবে, পরেরটার পাওয়ার 1 বাড়বে। তারপর 4c2, প্রথমটার পাওয়ার আরো 1 কমবে, পরেরটার পাওয়ার আরো 1 বাড়বে। এরপর 4c3, প্রথমটার পাওয়ার আরো 1 কমলো, পরেরটার পাওয়ার আরো 1 বাড়লো। ঠিক আছে? লাস্টে 4c4, প্রথমটার পাওয়ার 0, -2x এর পাওয়ার 4। তো দেখো 4c0 কত? 1, 1 এর পাওয়ার 4 সেটাও 1, -2x এর পাওয়ার 0 পুরাটাই হয়ে যাবে 1। এরপরে 4c1 হলো 4 ইন্টু 1 এর পাওয়ার যাই দাও 1ই থাকবে, আর এখানে 2 আছে, তার মানে 4 দুগুণে 8, মাইনাস থেকে যাবে যেহেতু পাওয়ার 1, -8x। এরপরে 4c2 এটা হলো 6, আর এখানে -2 এর স্কয়ার তো 4 হবে, তো 4 ছক 24 প্লাস হবে অবশ্যই, কারণ কি স্কয়ার আছে, নেগেটিভ চলে যাবে। এরপরে 4c3 হলো 4, আর এখানে -2 এর কিউব কত? -8, তো 4 8 32, -32 কিউব থাকে, মাইনাসটা থেকে যাবে। তারপর 4c4 হলো 1, তাই না? 4c4 হলো 1, আর -2 এর পাওয়ার 4 প্লাস 16 হয়ে যাবে, তার মানে 16x এর পাওয়ার 4। তার মানে অতএব সহগের সমষ্টি দেখো, প্রথমে সহগ হলো 1, তারপর -8 x এর সহগ আর কি, তারপরে x স্কয়ারের সহগ কত? 24, x কিউবের সহগ -32, লাস্টে x এর পাওয়ার 4 এর সহগ হলো 16। দেখো 1 -8 + 24 -32 + 16, অ্যান্সার হলো 1। বুঝাইতে পারছি? গেল। এরপরে b সমান, b কত? ওই তো b, দেখো b হলো 1 - x 1 + ax এর পাওয়ার 5, বলছে এই b সমান হলো 1 + bx² + cx³ আরো আছে, বাট ওরাই তিনটাই রাখছে। তো এখন বলছে abc এর মান কত? তাহলে বুঝো, বা b = এটার আগে আমরা ভাঙবো, ভেঙে কিউব পর্যন্ত নিয়ে আসবো আপাতত। তাহলে এটারে প্রথমে তো 1 - x, তারপরে আছে হলো 1 + ax এর পাওয়ার 5, ভাঙো এটারে। নিয়ম কি? 5c0, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ মানে 5, পরেরটার পাওয়ার সর্বনিম্ন মানে 0। তারপর 5c1, প্রথমটার পাওয়ার কি 1 করে কমবে, প্রথমটার পাওয়ার মানে 4 হয়ে যাবে, পরেরটার পাওয়ার 1 করে বাড়বে মানে ax এর পাওয়ার 1। তারপরে 5c2, প্রথমটার পাওয়ার আরো 1 কমলো, পরেরটার পাওয়ার আরো 1 বাড়লো। তারপরে 5c3, প্রথমটার পাওয়ার আরো 1 কমবে, 2 হবে, পরেরটার পাওয়ার আরো 1 বাড়বে। কিউব চলে আসার পর আমি থামাই দিব, কারণ কি আমার প্রশ্নে কিন্তু কিউবের পরে আর দেয়া নেই। সো এখন দেখি অবস্থাটা কি হয়। 1 - x, 5c0 1 হয়ে যাবে, 1 এর পাওয়ার 5 1 হয়ে যাবে, ax এর পাওয়ার 0 1 হয়ে যাবে। তো শুরুর টার্মটা টোটালি কত? 1।
5c1 হলো 5 আর এখানে ax, তার মানে 5ax। 5c2 কত? 5c2 হলো 10 a স্কয়ার x স্কয়ার। তারপরে 5c3 এটা হলো 10 a কিউব x কিউব। এখন 1 মাইনাস x দিয়ে গুণ করো, 1 দিয়ে যদি গুণ করো যা আছে তাই, 1 প্লাস 5ax প্লাস 10 a স্কয়ার x স্কয়ার প্লাস 10 a কিউব x কিউব প্লাস ডট ডট ডট, সামনে তো আরো আসবে। মাইনাস x দিয়ে গুণ করলে 1 রে গুণ দাও আসবে মাইনাস x, 5ax রে গুণ দাও আসবে মাইনাস 5ax স্কয়ার, 10a স্কয়ার x স্কয়ার রে গুণ দাও আসবে মাইনাস 10 a স্কয়ার x কিউব। পরেরটা লিখবো না, কেন? কারণ পরেরটা x এর পাওয়ার 4 হয়ে যাবে, 4 তো আমার কাছে চায় নাই বা দেয় নাই। এখন দেখো যেই টার্মগুলা মাল্টিপল আসছে, ধরো x দুইবার আসছে, x স্কয়ার দুইবার আসছে, ওখানে কমন নিয়ে একসাথে করে ফেলবো। তাহলে দেখো শুরুতে 1 আছে, থাকলো। এখন দেখো x কই কই আছে, 5ax মাইনাস x, x কমন নাও, x কমন নিলে আসবে 5a মাইনাস 1 ইন্টু x। এই দুইটা থেকে x কমন নিলে প্রথমে 5a, পরেরটায় মাইনাস x। এরপরে x স্কয়ার দেখো কই আছে, এই যে এই দুইটার মধ্যে, তাই না? x স্কয়ার যদি কমন নাও থাকবে 10a স্কয়ার মাইনাস 5a ইন্টু x স্কয়ার। ঠিক আছে, 10a স্কয়ার মাইনাস 5a। লাস্ট 10a কিউব x কিউব, 10a স্কয়ার x কিউব, তাই না? এই দুইটার মধ্যে যদি x কিউব কমন নাও আসবে 10a কিউব মাইনাস 10a স্কয়ার ইন্টু x কিউব ডট ডট ডট। এখন এইটা আমার আসছে হলো b, এটা আসছে হলো b। এখন বলে দিছে b সমান 1 প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব। তাহলে শর্ত মতে b আমার কাছে আসছে কত? 1 প্লাস 5a মাইনাস 1 ইন্টু x প্লাস 10a স্কয়ার মাইনাস 5a, 10a স্কয়ার মাইনাস 5a ইন্টু x স্কয়ার, 10a কিউব মাইনাস 10a স্কয়ার, 10a কিউব মাইনাস 10a স্কয়ার ইন্টু x কিউব প্লাস ডট ডট ডট। ডান সাইডে এই b এর মানই তো ওরা কত বলছে প্রশ্নে, 1 প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব। এটাই বলছে 1 প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব। ঠিক আছে, এই দুইটা সমান। এখন আমরা যে কাজটা করব সেটারে বলা হয় সহগ সমীকৃত করা। আমরা লিখব সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে। দেখো বাম সাইডে x এর সহগ কত? 5a মাইনাস 1, তাই না? 5a মাইনাস 1। ডান সাইডে x এর সহগ কত? নাই। ডান সাইডে x আছে? নাই। তার মানে নাই মানে সহগ হলো 0। দুই সাইডে x এর সহগ সমান হবে, অর্থাৎ 5a মাইনাস 1 ইকুয়ালস টু 0। দুই সাইডে x স্কয়ারের সহগ আবার সমান হবে, দুই সাইডে x কিউবের সহগ আবার সমান হবে। এটারই বলতেছি সহগ সমীকৃত। তাহলে 5a মাইনাস 1 সমান 0, 5a সমান 1, a সমান 1/5। ঠিক আছে, এরপরে x স্কয়ারের সহগ কত? 10a স্কয়ার মাইনাস 5a ইকুয়ালস টু x স্কয়ারের ডান সাইডের সহগ হলো b। এখন দেখো 10 a হলো 1/5, স্কয়ার করলে 1/25 আসবে না? 1 এর স্কয়ার তো 1, 5 এর স্কয়ার 25। আর 5 এর সমান ডাইরেক্ট 1 লিখতে পারো, অথবা a এর মান বসাইতে পারো।
এ এর মান যদি বসাও, এ এর মান কত 1/5 না, কাটাকাটি করে তো 1ই থাকবে, 5 কাটা যায়। তো এইখানে দেখো 5 দিয়ে 10 রে কাটলে 2, 5 দিয়ে 25 রে কাটলে 5, -1 সমান b। লসাগু হলো 5, 2 - 5 × 5 সমান b। তার মানে b সমান আসতেছে -3/5। বুঝা গেছে? ক্লিয়ার? এখন এরপরে 10a³ -10a², এটা কার সহগ? এটা হলো x³ এর। আর ডান সাইডে x³ এর সহগ কত? c। শেষ, দুইটা সমান। এখন এর মান বসাও 1/5। 1/5 এর কিউব মানে কত? 1/125। 5 এর কিউব কত? 5 × 25 5 × 5 = 25, 5 × 25 = 125। -10 a² হলো 1/25, 1/5 এর স্কয়ার আর কি, ঠিক আছে, সমান হলো c। তাহলে এবার তুমি 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, 5 দিয়ে কাটো, 5 × 25 = 125, মাইনাস, আমি এবার কাটাকাটি ডান সাইডে মানে পরেরটাতে করব না, 10/25 কাটবো না, কেন? যেন হর সেম রাখতে পারি। কাটাকাটি করলে কি ভাই মিলানো যাবে না? যাবে, সেমই হবে, ঠিক আছে। আমি একটু ইজিয়ার ওয়েতে কাজ করতেছি। হর সেম রাখলাম, হর কত? 25। তাহলে উপরে আসবে কত? 2 - 10। তার মানে সি এর মান আসতেছে -2 থেকে 10 গেলে 8, তার নিচে 25। বুঝাইতে পারছি? গেল? ওকে। এরপরে দেখো কি বলছে, এর বিস্তৃতিতে k³ এর সহগ 160 হলে x এর মান নির্ণয় করো। সো দেখি এর বিস্তৃতিতে এ কত? আরে এ এর বিস্তৃতিতে এ হলো 2k + x/3। এটার পাওয়ার কত? এটার পাওয়ার হলো 6। সো এটার বিস্তৃতিতে k³ এর সহগ। তো এটার আমি যদি সাধারণ পদ অথবা r+1 তম পদ বের করি, r+1 তম পদ, নিয়ম কি? 6cr NCR, প্রথমটার পাওয়ার n-r অর্থাৎ 2k, তার পাওয়ার হলো n মানে 6 - r, পরেরটার পাওয়ার r অর্থাৎ x/3, তার পাওয়ার হলো r, ঠিক আছে। এখন 6cr, 2 এর পাওয়ার 6 - r, k এর পাওয়ার 6 - r, এখানে x এর পাওয়ার r, তার নিচে 3 এর পাওয়ার r, ঠিক আছে। এখন বলছে x³ না, k³ যদি পাইতে হয়, k³ এর জন্য বুঝো, k³ এর জন্য আমার যদি k³ পাইতে হয়, তার মানে k এর পাওয়ার হইতে হবে 3। k এর পাওয়ার এখানে কত আছে? k এর পাওয়ার এখানে আছে হলো 6 - r, তাহলে এই 6 - r এটা ইকুয়ালস টু কত হইতে হবে? 3 হইতে হবে। সো r এর মান কত হইতে হবে দেখো তো? 6 থাকলো, 3 বামে নিয়ে আসলাম, -r ডানে পাঠাইলে +r, তাহলে r ইকুয়ালস টু 6 থেকে 3 গেলে 3। ক্লিয়ার? তাহলে k³ এর সহগ, k³ এর সহগ বের করতে হলে আমি এখানে r এর মান 3 বসাবো। বসাও, 6c3, 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 6 - 3, আর এর জায়গায় 3। কে কিন্তু লিখবো না, আর এর জায়গায় 3 বসাবা, তাই তো? 6 থেকে 3 গেলে k এর পাওয়ার 3। k³ এর সহগ চাইছে, সহগ মানে ওইটা বাদে। আচ্ছা, তার মানে x এর পাওয়ার কত? আর এর জায়গায় 3, 3 এর পাওয়ার কত? আর এর জায়গায় 3, 6c3 কত আসে? 20। 2 এর পাওয়ার 6 থেকে 3 গেলে 3 মানে 2³ 8 আসবে। এখানে x³/3 এর কিউব কত? 27। তাহলে 20 × 8 160, তার নিচে 27 x³।
তাই তো? এখন কে কিউবের সহগ আমরা হলো সূত্র অনুসারে বের করলাম, আর ওরা প্রশ্নে বলে দিছে কে কিউবের সহগ কত, 160। কে কিউবের সহগ কত, 160। তাহলে শর্ত মতে কত, 160/27 এক্স কিউব ইকুয়ালস টু 160। ক্লিয়ার? 160 কি কাটা যায় না? যায় কিনা? 27 ওদিক পাঠিয়ে দাও, আমরা বলতে পারবো এক্স কিউব সমান হইল 27। 27 রে বলা যায় কত, 3 এর কিউব, তার মানে এক্স ইকুয়ালস টু কত, 3। শেষ। বুঝাইতে পারছি? গেল। এখন এরপরে পরবর্তী টপিকে যাওয়ার আগে, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখব, সেটা হলো মধ্যপদ অথবা মিডল টার্ম। অথবা মধ্যপদ মানে কি? মানে হলো আমি যে দ্বিপদী বিস্তৃতি শিখতেছি, a প্লাস x এর পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত, n+1, তাই না? পাওয়ার যত তার থেকে কত, এক বেশি। ওকে, এখন কথা বুঝো, n এর মান যদি জোড় হয় তখন পদ সংখ্যা কত হবে, n+1। তার মানে জোড়ের সাথে এক যোগ করলে কি আসবে, বিজোড়। পদ সংখ্যা যদি বিজোড় হয় মধ্যপদ হবে একটা। কিরকম? যদি আমি বলি পদ সংখ্যা ধরো 5, 1 2 3 4 5, তাহলে চিন্তা করো এর মধ্যে মধ্যপদ কোনটা, এইটা না? শুরুর দুইটা বাদ, লাস্টের দুইটা বাদ, একদম মাঝেরটা। তার মানে পদ সংখ্যা বিজোড় হইলে মধ্যপদ কয়টা হয়, একটা। একটা। এবং তা হবে বুঝো, n এর মান জোড়, পদ সংখ্যা বিজোড়, মধ্যপদ একটা, এবং মধ্যপদ হবে হলো n/2 প্লাস 1তম পদ। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, ধরো a প্লাস x এর পাওয়ার 4, তাহলে পদ সংখ্যা 5 এবং মধ্যপদ 3 নাম্বারটা। তো n এর মান 4, এটারে 2 দ্বারা ভাগ করো, তার সাথে 1 যোগ দাও। 4 রে 2 দ্বারা ভাগ করলে 2, তার সাথে 1, তার মানে কত, 3। যেটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, ওটা ম্যাথমেটিক্যালিও দেখলাম আমরা। তাহলে n এর মান যদি জোড় হয় পদ সংখ্যা হবে বিজোড়, মধ্যপদ হবে একটা, সেটা হবে n/2 প্লাস 1তম পদ। কাজ শেষ। এখন n এর মান যদি বিজোড় হয় পদ সংখ্যা হবে জোড়, তখন মধ্যপদ হবে 2টা। কিভাবে? ধরো 1 2 3 4 5 6, 6টা কি আছে, পদ আছে। তাহলে শুরুর দুইটা বাদ, লাস্টের দুইটা বাদ, মাঝে থেকে যায় দুইটা, 3 নাম্বার এবং 4 নাম্বার। ঠিক আছে? তার মানে n এর মান বিজোড় হইলে, বুঝো, n এর মান বিজোড় হইলে পদ সংখ্যা হবে জোড়, মধ্যপদ হবে 2টা, এবং তা হলো n+1/2 ও n+1/2 প্লাস 1তম পদ। যেমন ধরো n এর মান যদি 5 হয় তখন পদ হবে কয়টা, 6টা, তাই না? এবং দেখো 6টা পদ হইলে মধ্যপদ 3 এবং 4 নাম্বারটা। তো n এর সাথে 1 যোগ দাও, 5 এর সাথে 1 যোগ দাও, 2 দ্বারা ভাগ করো। 6 রে 2 দ্বারা ভাগ করলে 3, 3 নাম্বার একটা, n এর সাথে 1 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ, তারপর 1 যোগ। 6 রে 2 দ্বারা ভাগ করলে 3, 3 আর 1 4। সো একটা 3 নাম্বার, একটা 4 নাম্বার। বুঝা গেছে? সো আমরা এই স্টেটমেন্ট দুইটা মাথায় রাখবো। ঠিক আছে? তেমন একটা মধ্যপদ দিয়ে আসে না, বাট তাও যদি চলে আসে। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে দুইটা টাইপ একসাথে কভার হইতেছে।
বি এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ এবং মধ্যপদ সমান, তাহলে দেখাও যে এত এক্স বর্জিত পদ, বুঝছো, এক্স বর্জিত পদ যার আরেক নাম হইল এক্স মুক্ত পদ, যেই পদে এক্স থাকবে না। ঠিক আছে, সো ফার্স্টে আমরা দেখি বিস্তৃতিটা কত। বি সমান হইল এক্স বাই 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার পাওয়ার হইল 6। তার পাওয়ার কত? 6। এখন এখানে আমরা এক্স বর্জিত পদটা আগে বের করব। এটার তুমি আগে সাধারণ পদ বের করো, অর্থাৎ আর প্লাস 1 তম পদ। এক্স বর্জিত পদ মানে এটারে বিস্তৃতি করলে এমন একটা পদ আসবে যেখানে এক্স নাই। তো এটাকে আমরা ভাঙতে ভাঙতে দেখব না, আমরা ফার্স্টে সাধারণ পদ বের করি। নিয়ম হইল এনসিআর 6CR। প্রথমটার পাওয়ার, প্রথমে এক্স বাই 2, তার পাওয়ার এন মাইনাস আর, এন তো হলো 6 মাইনাস আর। পরেরটার পাওয়ার, পরে আছে 1 বাই এক্স স্কোয়ার, এইটার পাওয়ার হলো আর, তাহলে 6CR। এক্স এর পাওয়ার 6 মাইনাস আর, 2 এর পাওয়ার 6 মাইনাস আর। ঠিক আছে, এখানে 1 এর পাওয়ার আর 1ই থাকবে, এক্স এর পাওয়ার 2, তার পাওয়ার আবার আর, এটা হয়ে যাবে না এক্স এর পাওয়ার 2r, হবে কিনা? এক্স এর পাওয়ার 2r। তাহলে দেখো উপরে এক্স আছে, নিচেও এক্স আছে, ভাগ আকারে আছে, তাহলে এটা কি আসবে? 6CR। এক্স এর পাওয়ার উপরে হইল 6 মাইনাস আর, আর নিচের 2r বিয়োগ হবে, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, আর এখানে 2 এর পাওয়ার 6 মাইনাস আর, তার মানে 6CR এক্স এর পাওয়ার মাইনাস আর মাইনাস 2r, তার মানে 6 মাইনাস 3r, নিচে 2 এর পাওয়ার 6 মাইনাস আর। এখন এক্স বর্জিত পদে, এক্স বর্জিত পদ মানে ওইখানে এক্স নাই, তার মানে এক্স বর্জিত পদ মানে এক্স যেহেতু নাই, এক্স এর পাওয়ার অবশ্যই 0। ক্লিয়ার? এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, ওইখানে এক্স নাই, নাই মানে তার পাওয়ারটা 0। সো এক্স বর্জিত পদে, এক্স বর্জিত পদে, এক্স বর্জিত পদে এক্স এর যে পাওয়ারটা, এই যে সাধারণ পদে যে পাওয়ারটা দেখতেছো 6 মাইনাস 3r, এইটা হবে হলো 0। তার মানে 6 সমান 3r, আর সমান 6/3, তার মানে কত? 2। তার মানে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ তাহলে কত? এক্স বর্জিত পদ পাইতে হলে আর এর মান 2 বসাবা, আর এর মান 2 বসাও, 6C2 এক্স এর পাওয়ার, এখানে আর এর মান 2 বসাও, 3 দুগুণে 6, 6 থেকে 6 গেলে 0, এক্স এর পাওয়ার 0, এটা তো এমনিও 1 হবে, এই জন্যই তো আমরা এক্স বর্জিত পদ বলতেছি। নিচে 2 এর পাওয়ার 6 মাইনাস আর, আর এর মান 2, 6 মাইনাস 2, তাহলে 6C2। এটা আসে হলো 15, আর 2 এর পাওয়ার 4 হলো 16, তার মানে 15 বাই কত? 16। এটা হলো এক্স বর্জিত পদ। এখন মধ্যপদ লাগবে, বলছে এক্স বর্জিত পদ এবং মধ্যপদ সমান। এখন দেখো বি যে দ্বিপদী বিস্তৃতি, তার পাওয়ার হলো 6। মধ্যপদের কনসেপ্টে যদি আমি যাই, এখানে এখানে এন এর মান হলো 6, অতএব পদ সংখ্যা হবে হলো 6 প্লাস 1, তার মানে 7, যা বিজোড়। পদ সংখ্যা বিজোড়, তার মানে অতএব মধ্যপদ একটি, যা, বুঝছো, যা কততম পদ হবে? n/2 প্লাস 1 না? দেখো তো, n/2 প্লাস 1, যা n/2, n এর মান কত? 6, 6/2 প্লাস 1, বা 6/2 হলো 3, 3 আর 1 4, 4তম পদ।
তো আমার 4তম পদটা বের করতে হবে। x/2 1/x², দেখো তাহলে x/2 1/x² পাওয়ার 6 এত এর বিস্তৃতিতে কততম পদ? 4তম পদ। 4তম মানে কি? 4 বা 3+1তম পদ, তাই না? আমরা তো r+1 আকারেই লিখি। নিয়ম কি? NCR 6c3, প্রথমটার পাওয়ার, প্রথমে x/2 তার পাওয়ার n-r মানে 6 - 3, পরেরটার পাওয়ার মানে 1/x², এটার পাওয়ার হলো r, তার মানে 3। ঠিক আছে, তাহলে 6c3 এটা আসে 20, 6 থেকে 3 গেলে 3 মানে x এর পাওয়ার 3, নিচে 2 এর পাওয়ারও 3, তার মানে 8। 1/3 তো হইলো এই x² উপরে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে আমি যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটো 8 রে 2 আসবে, 4 দিয়ে কাটলে 5 আসবে। সো উপরে থাকবে 5, নিচে x³ এবং x এর পাওয়ার 6 কাটাকাটি করলে নিচে x³। এটা হলো মধ্যপদ। এখন শর্ত মতে x বর্জিত পদ ছিল 15/16, আমার যতদূর মনে আছে 15/16, এবং মধ্যপদ কত? 5/x³। এই দুইটা সমান, 5 × 5, 3 × 5 = 15, আর গুণ দাও, 3x³ সমান 16, তার মানে অতএব 3x³ - 16 সমান কত? 0। শেষ। 8 কেন আসলো? আচ্ছা 8ই তো আসবে নাকি না? না 16ই আসবে, ঠিকই তো আছে। সব তো ঠিকঠাকই দেখতেছি। x/2 1/x², 6cr x/2 এর পাওয়ার 6 - r 1/x² এর পাওয়ার r, সো x এর পাওয়ার 6 - r, 2 এর পাওয়ার 6 - r 2r, তাহলে x এর পাওয়ার 6 - 3r, এটা হবে 0। তার মানে 3 দিয়ে 6 রে কাটো 2 আসবে, r এর মান 2, সেখানে r এর মান 2 বসাও, 6c2 ওটা হয়ে যাবে 15, 2 এর পাওয়ার 6 - r, r এর মান 2, তার মানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 তো 16ই আসে, ঠিকই আছে। না ম্যাথ ঠিক আছে, আমাদের ম্যাথ ঠিক আছে, প্রশ্ন উঠানো মনে হয় ভুল হয়েছে। যাই হোক, আমাদের যা যা প্রবলেমস ছিল, সিকিউ যেই টাইপে আসতে পারে, এক্স বর্জিত পদ সেটার আসতে পারে, এক্স বর্জিত পদ বাদে হলো তোমার ওই মধ্যপদ বের করতে বলতে পারে, ওটা আমরা দেখছি। সহগের ম্যাথগুলা দিতে পারে, যে অমুকের সহগ এত, ঠিক আছে, অথবা এই দুইটা পদের সহগ সমান। সো মোটামুটি সহগ সমীকৃতর ম্যাথ যা যা পসিবল ছিল আমরা সব কিন্তু দেখে ফেলছি। সো এমসিকিউ এগুলোও কিন্তু আমরা দেখছি, আমাদের যে এমসিকিউ বাকি আছে আমরা ওগুলো দেখবো এখন। কই গেল? আচ্ছা, n সমান 5 এর জন্য প্যাসকেলের সূত্রের চতুর্থ পদের সহগ কত? n সমান যদি 5 হয়, মানে যে কোনো একটা বিস্তৃতি দিছে, তার পাওয়ার হলো 5, তার মানে লাইন হবে 6টা, 1 1 1 1 1 আর 1 আর 1 2, 1 1 2 আর 1 3, 2 আর 1 3, 1 1 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, 1 1 4 আর 1 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5। এখন দেখো n এর মান 5, মানে লাইন হবে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন 4 নাম্বার পদের সহগ, এটা হলো 1 2 3 4, এটাই তো হলো 4 নাম্বার পদের সহগ। সো 4 নাম্বার পদের সহগ কত আসতেছে? 10, ঠিক আছে। বাট এখানে অ্যান্সার নাই, কারণ দ্বিপদী বিস্তৃতি অন্য কোনো একটা ছিল যেটা দেয় নেই, মানে কোনো একটা বিস্তৃতি ছিল, অবভিয়াসলি ax কিছু একটা ছিল, তো ওইটা করে এরকম ভগ্নাংশটা আসছে, বাট আমাদের প্রসেস ঠিক আছে,
হতে পারে এমসিকিউতে ভুল আছে কোথাও একটা, যাই হোক প্যারা নেই। 1 মাইনাস এক্স এর পাওয়ার 6 এটার চতুর্থ পদের সহগ দেখো 1 মাইনাস এক্স এর পাওয়ার 6 শুরু হবে কিভাবে 6c0 প্রথমটার পাওয়ার ম্যাক্সিমাম পরেরটার পাওয়ার মিনিমাম 6c1 প্রথমটার পাওয়ার 1 কমবে পরেরটার পাওয়ার 1 বাড়বে 6c2 প্রথমটার পাওয়ার 1 কমবে পরেরটার পাওয়ার 1 বাড়বে 6c3 প্রথমটার পাওয়ার 1 কমবে পরেরটার পাওয়ার আরো 1 বাড়বে। 4 নম্বরে চলে আসছি না দেখো তো 1 2 3 4 হ্যাঁ 4 এ চলে আসছি 6c3 এটা অ্যাকচুয়ালি কত 20 1 এর কিউব তো 1 হবে আর মাইনাস এক্স এর কিউব তার মানে মাইনাস এক্স কিউব। এখন দেখো মাইনাস এক্স কিউব সরি মাইনাস 20 এক্স কিউব এক্স কিউবের সহগ কত মাইনাস 20 তার মানে অ্যান্সার হলো মাইনাস 20 শেষ। এটার বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ কত দেখো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 তার পাওয়ার 6। সো শুরুতে 1 থাকলে আমরা আরেকটা নিয়ম শিখছি না কি শিখছি 1 প্লাস এন এক্স এন হলো 6 আর এক্স এর কাজ করতেছে এক্স স্কোয়ার বাই 4 তারপর এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার এক্স এর কাজ করতেছে এক্স স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার। আর লিখার দরকার নেই কারণ এটার স্কোয়ার মানে হলো এক্স এর পাওয়ার 4 হবে তারপরে তো পাওয়ার আরো বাড়বে। সহগ চাইছে কার এক্স স্কোয়ারের দেখো এক্স স্কোয়ার কই আছে এই যে এখানে 2 দিয়ে কাটো 6 রে কাটলে আসবে 3 4 রে কাটলে আসবে 2 3/2 এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ারের সহগ কত 3/2 শেষ। বুঝতে পারছি এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত। সো এইটার আমি যদি আর প্লাস 1 তম পদ বের করি নিয়ম হলো এনসিআর 6cr প্রথমটার পাওয়ার n মাইনাস আর পরেরটার পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 3 তার পাওয়ার হলো আর 6cr 1 এর পাওয়ার যাই দাও 1ই থাকবে আর এখানে মাইনাস যেহেতু আছে আমি মাইনাস 1 রাখলাম তার পাওয়ার আর এক্স স্কোয়ারের পাওয়ার আর 2 এর পাওয়ার আবার আর আসতেছে 2r হয়ে যাবে নিচে 3 এর পাওয়ার আর তাই তো। আচ্ছা এখন এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদে এক্স এর পাওয়ারটা শূন্য এক্স এর পাওয়ার কত 2r এই 2r হবে 0 আর সমান হবে 0। তো এখানে সিম্পলি আর এর জায়গায় 0 বসাও তার মানে এক্স বর্জিত পদ সমান 6c0 মাইনাস 1 এর পাওয়ার 0 এক্স এর পাওয়ার 0 নিচে 3 এর পাওয়ার 0 তো 1 হয়ে যাবে পুরোটা। শেষ ক্লিয়ার। এত এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা মধ্যপদের কোনটা না মধ্যপদ কোনটা। তো এখানে পাওয়ার আছে কত 4 তার মানে পদ হবে কয়টা 5টা যেটা বিজোড় তার মানে মধ্যপদ অবশ্যই একটা যা কোনটা যা হলো n/2 প্লাস 1 n এর মান 4/2 প্লাস 1 তার মানে হলো 3তম ঠিক আছে 3তম। সো আমরা 3তম পদ বের করব তো আমরা লিখি কিভাবে আর প্লাস 1 দিয়ে 3তম মানে কত 2 প্লাস 1তম এটাই তো মধ্যপদ লিখো নিয়ম কি এনসিআর n এর মান তো 4 4c আর এর কাজ কে করতেছে আর এর কাজ তো করতেছে 2 4c2 প্রথমটার পাওয়ার মানে x এর পাওয়ার n মাইনাস আর 4 মাইনাস 2 পরে 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস সরি মাইনাস 1/x 1 মাইনাস না সরি মাইনাস 1/x এইটার পাওয়ার হবে কত এইটার পাওয়ার হবে আর মানে 2 এনসিআর প্রথমটার পাওয়ার n মাইনাস আর পরেরটার পাওয়ার আর 4c2 কত আসে 6 এখানে x এর পাওয়ার 2
আর স্কয়ার করলে মাইনাস তো চলে যাবে, 1/x²। x² কাটা থাকবে হলো 6, অ্যান্সার হলো 6। এই তো এখানেও এই তো এখানেই ভুল করছিলাম রে, এখানে তো x² আছে, আমি স্কয়ারটা দেই নাই, স্কয়ারটা যেহেতু দেই নাই, এটা হয়ে যাবে এখন 2 দুগুণে 4, x² নিচে x এর পাওয়ার 4 কাটাকাটি করলে 6/x²। এবার ঠিক আছে, এরকম সিলি মিস্টেক করা যাবে না, ঠিক আছে গেল। ওকে, এটার বিস্তৃতিতে এই এমসিকিউটাই খুঁজতেছিলাম, তখন পাই নাই, বুঝছো, চোখে পড়ে নাই আর কি। বলছে এইখানে পদ সংখ্যা কত, সো অবভিয়াসলি এটা দ্বিপদী অবস্থায় তো নাই, দ্বিপদী অবস্থায় যেহেতু নাই, দ্বিপদী বানাইতে হবে। সো দ্বিপদী যেহেতু বানাইতে হবে, কি করবা দেখো, এটারে পূর্ণবর্গ আকারে লেখো, x², 4 রে লেখো 2 - 2 × x × 2 হয়ে গেছে না, দেখো তো 2 দুগুণে 4, 4x তো হবে, আর 4 রে লেখা যায় 2²। সো এটা হলো x - 2 এর হোল স্কয়ার, তার উপরে আবার স্কয়ার, তার মানে x - 2 তার পাওয়ার 2 দুগুণে 4, ঠিক আছে ক্লিয়ার। সো এখন এটা দ্বিপদী হইছে, যেহেতু দ্বিপদী হইছে তার মানে এখন পদ সংখ্যা কত, পাওয়ার আছে 4, তার মানে এখন পদ হইল 4 + 1, তার মানে 5। শেষ, বুঝাইতে পারছি? ওকে, এত এর বিস্তৃতিতে x³ এর সহগ কত, -12, x³ এর সহগ x - k/3 তার পাওয়ার 4। চাইলে সাধারণ পদ দিয়ে আমরা x³ বের করতে পারি, অথবা ভেঙে দিয়েও করতে পারি। ভেঙে দিয়ে করা যাবে, কারণ x শুরুতে আছে, ওর পাওয়ার তো ম্যাক্সিমাম 4 দিয়ে শুরু হবে, তারপরে 1 কমে 3 হয়ে যাবে, x³ তাড়াতাড়ি পাওয়া যাবে। সো ভেঙে দিই এটারে। নিয়ম কি, NC0 4C0, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ মানে 4, পরেরটার পাওয়ার সর্বনিম্ন মানে 0, তারপরে 4C1, প্রথমটার পাওয়ার 1 কমবে 3, পরেরটার পাওয়ার 1 বাড়বে মানে 1, ঠিক আছে। এখন বুঝো 4C1 মানে কত, 4 × x³, আর এখানে পাওয়ার 1 মানে মাইনাস থাকবে -k/3, তাই না? এই তো হলো x³ এর যে টার্মটা। সো x³ এর সহগ কত আসতেছে, সহগ হলো x³ বাদে যারা আছে তারা। সো x³ বাদে আছে -4k/3, x³ বাদে কে কে আছে, -4k/3। এখন এইটাই আসতেছে -12, বলছে না x³ এর সহগ কত, -12। সো দুই সাইড থেকে মাইনাস কেটে দাও, 4k = 3 × 12 = 36, 3 ওইদিকে গুণ গেছে, k = 36 রে 4 দিয়ে কাটো, 4 নং 36, k এর মান কত, 9। বুঝাইতে পারছি? ওকে, এত এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলির সমষ্টি কত, 1 + x এর পাওয়ার কত আছে, 5 আছে, 1 + x এর পাওয়ার কত আছে, 5 আছে। তাহলে আমি যদি সহগগুলা বের করতে চাই, প্যাসকেল দিয়ে করতে পারি। দেখো তো, পাওয়ার যেহেতু 5, লাইন হবে 6টা, 1 1 1 আর 1, মাঝে আসবে 2, 1 আর 1, 2 আর 1 3, 2 আর 1 3, 1 এবং 1, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, 1 এবং 1, 4 আর 1 5, 4 আর 6 10, 10 5, এগুলোই তো সহগ, তাই না? এখন এই যে ভিতরে 1 + x, এটা একটু নোটিস রাখতে হবে, কারণ ভিতরে যদি 1 + x এর বদলে x এর সাথে কোনো সংখ্যা থাকতো, বা 1 এর বদলে কোনো সংখ্যা থাকতো, অন্য কোনো সংখ্যা, তখন কিন্তু সহগটা একটু হলেও কি হইতো, চেঞ্জ হয়ে যেত, তাই না? সহগটা চেঞ্জ হইতো। বাট এইখানে যেহেতু 1 এবং x আছে, কোনো চেঞ্জেস হইতেছে না। বুঝাইতে পারছি? মানে আমি বলতেছি, ধরো 1 এর জায়গায় এটা যদি 2 থাকতো, 2 + x, তাহলে বিস্তৃতি কেমন হইতো, 2 এর পাওয়ার ম্যাক্সিমাম দিয়ে শুরু হইতো, 1 করে কমতো। সো এটা তো সহগেও ইফেক্ট ফেলতো, তাই না? তো এইবার ওই কাজটা হবে না। সো সহগের সমষ্টি জানতে চেয়েছে, সহগ হবে এই যে 6 নাম্বার লাইনে যা যা আসছে তারা। সো 1 5 10 10 5 1,
20 30 32, তার মানে সমষ্টি কত? 32। এই যে, বুঝাইতে পারছি? শেষ আই গেস। হ্যাঁ, আমাদের সবকিছু এখানে পড়া শেষ। সো ইনশাল্লাহ, না, আই হোপ যা যা পড়াইছি বুঝতে পারছো। অ্যান্ড এই ক্লাসটা করার পর তোমাদের কাজ যেটা থাকবে, তোমরা টেস্ট পেপারের হইলো বিগত বছরের কোয়েশ্চেনগুলো টাইপ ধরে ধরে সলভ করবা। তাহলে দেখবা যে আর কোনো প্যারা থাকতেছে না, মানে দ্বিপদী বিস্তৃতি তুমি ইজিলি পারবা। তারপরেও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ম্যাথ না পারো, আমারে দিতে চাও, দিও, সমস্যা নেই, ইনবক্সে দিতে পারো, অথবা ফেসবুকে যায় সার্চ করবা পাই একাডেমি। পাই একাডেমি নামে আমার একটা গ্রুপ আছে, ফ্যান্সি বা ওরকম কিছু না, জাস্ট সিম্পলি আমি হলো এটার মধ্যে স্টুডেন্টদের সাথে একটু কানেক্টেড থাকার ট্রাই করতেছি। সো ওইখানে পোলাপান তোমরা যারা আসো, মানে দেখা যায় যে ইনবক্সে দিলে যদি রেসপন্স না পাও, ইনবক্সে দিলে রেসপন্স পাবা, ইনবক্সে কোয়েশ্চেন দিলে আমি রেসপন্স করি, বাট তাও আমি ধরো স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার জন্য একটা গ্রুপ মেনটেন করতেছি। তো এখানে জয়েন হয়ে যেতে পারো, ফেসবুকে যাই সার্চ দিবা পাই একাডেমি, ঠিক আছে? দেন ঢুকে যাবা, দেন যা ওইখান থেকে যা যা প্রশ্ন দরকার বা ঝামেলা টামেলা কিছু প্রবলেম ফেস করলে পোস্ট করে দিও, আমি ওখানে অ্যান্সার দিয়ে দিব। সো যাই হোক, আই হোপ এটা ধরতে পারছি। নেক্সট ক্লাসে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।